তো আমরা ডিসপ্লের মধ্যে ছিলাম। ডিসপ্লে হচ্ছে গিয়ে আমরা শুধু ফ্লেক্স দেখেছি, হ্যাঁ, ডিসপ্লে ইনলাইন ব্লক, ডিসপ্লে ব্লক এগুলো দেখেছি, ডিসপ্লে ফ্লেক্স দেখেছি। ডিসপ্লে ভ্যালু, আচ্ছা ডিসপ্লে ভ্যালু, ওকে ঠিক আছে। আমি হচ্ছে গিয়ে ডিসপ্লে গ্রিড দেখাতে চাচ্ছিলাম, বলেছিলাম যে এটা ফ্লেক্সের মতো ইম্পর্টেন্ট, এটা দিয়ে অনেক লেআউট তৈরি করা যায়। ওকে, তাহলে আসেন পজিশন আবার ইম্পর্টেন্ট পার্ট, এগুলো একটু সবগুলো একসাথে দিয়ে রাখতে। আচ্ছা আসেন আমরা হচ্ছে ডিসপ্লে গ্রিডটা আজকে আলাদা করে দেখি, হ্যাঁ। তো প্রথমে যেটা করতে চাচ্ছি আমি, আপনাদের কোর্সটা চালু করি। ওকে, আজকে হচ্ছে গিয়ে ডে 9, এপ্রিল মাসের 30 তারিখ 2025। আগের ফাইলটা একটু দেখি তো, একটু মনে করে দেখি কি করেছি। ওকে, এরকম কিছু করেছি, ডিসপ্লে ফ্লেক্সের ব্যবহার দেখেছি সোজা বাংলায়, হ্যাঁ। এরকম লেআউট কিন্তু প্রায় লাগে, এক সাইডে ছবি থাকে, আরেক সাইডে কিছু ডিটেলস থাকে, হ্যাঁ। এটা ফ্লেক্স দিয়ে সুন্দর মতো তৈরি করা যায় মাথায় রেখে। আচ্ছা, আর এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আজকের ফোল্ডারটা ওপেন করি। আজকে কারো কথা শুনি না এখন পর্যন্ত, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া। জি। আচ্ছা, ঠিক আছে। একটা নতুন ফাইল নিচ্ছি, ফাইলের নাম নিচ্ছি index.html, স্যার ফোল্ডার গিট নিচ্ছি। হাবে হুম, একটু ইন্টারাপ্ট বলেন। স্যার। স্যার গিট হাবে ক্লাস 3 এর পর থেকে আর আপডেট হচ্ছে না ফাইলগুলো, ফোল্ডারগুলো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে মনে রাখেন। আচ্ছা, এতদিন যা করছি সেটা আপলোড করে রাখি না হয় এখন। স্টাইল, ওকে, তাহলে আমি গিটহাবে আপনাদের এতদিনে যা কোডিং করেছি সব দিয়ে দিলাম এই মাত্র, হ্যাঁ। একটু অ্যাক্সেসে মনে রাখেন, তাহলে আমি হচ্ছে গিয়ে এটা আপলোড করে দিব, না আজকের কোডিং এ চলে যাবো। Okay. তাহলে আমি একটা ডকুমেন্ট নিলাম। আচ্ছা, style.css এ কাজ করি, এখানে স্টার দিয়ে তবে হচ্ছে মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং, বর্ডার বক্স। ওকে, তাহলে এটা এখন আমি যেটা করতে চাচ্ছি, লিঙ্ক করতে চাচ্ছি, তাই না। টাইটেলের নিচে লিঙ্ক নামে একটা ট্যাগ নিলাম, বললাম এই ফোল্ডারের ভিতরে সিএসএস, তার ভিতরে style.css। আহ তো ডিসপ্লে, আপনার হচ্ছে কি গ্রিড নিয়ে কাজ করব। গ্রিড নিয়ে কাজ করার আগে আমি একটা লেআউট আছে, মানে ফ্লেক্সে জিনিসটা খুব ইউজ হয় রিয়েল লাইফে, অনেক আবার এই ধরনের কাজ আমার করা লাগছে। কি আমি একটু একে বুঝাই, হ্যাঁ, পেন দুটো একে বুঝাই। যে এরকম একটা, মনে করেন সেকশন, এই সেকশনের বাম সাইডে একটা ইমেজ থাকে, আর ডান সাইডে হয়তো এই যে হেডিং থাকে, একটা প্যারাগ্রাফ থাকে, বাটন থাকে, হ্যাঁ, এরকম কিছু একটা থাকে। এই ধরনের লেআউট কিন্তু ফ্লেক্স দিয়ে সুন্দর মতো তৈরি করা যায়। কিভাবে? টোটাল জিনিসটা একটা ডিভ নেবেন, আর এটা একটা ডিভের মধ্যে রাখবেন ইমেজটা, অথবা ইমেজটা সরাসরিও রাখতে পারেন, আর পাশের 3টা জিনিস আরেকটা ডিভের মধ্যে রাখবেন। আচ্ছা, করে দেখাই নাকি বলেন। এটা পরে একটা লেআউট তৈরি করবো, এর জন্য আমার একটা ইমেজ লাগবে, তাই না। আমি একটা ফোল্ডার নিয়ে নিই, ফোল্ডারের নাম নিলাম ইমেজেস। এটার ভিতরে একটা ইমেজ রাখতে চাচ্ছি, তাহলে আমি গিয়ে বলি ডেমো ইমেজ, কিছু একটা দিয়ে দিলাম, যে কোনো একটা ইমেজ এখানে রাখতে পারি।
বেশি বড় না তো ইমেজটা, একটু বড় হইলে ভালো হয়। লেয়ার্স দিয়ে দিই। Wow, নিচে আবার কি যেন দিয়ে দিচ্ছে, আচ্ছা সমস্যা নেই। এটা হচ্ছে গিয়ে কি বলে, পিএনজি ফরম্যাট হচ্ছে, এটা হচ্ছে ডেমো। আচ্ছা ঠিক আছে, এটা থাকলে সমস্যা নাই, এটা থাকলে ব্যাকগ্রাউন্ডটা তো সাদা আমি দেখছিলাম। আচ্ছা এক- কিন্তু এটা আবার বেশি বড়, দেখছেন 4500 পাল্লা। ইমেজ সাইজ যদি বেশি বড় হয়ে যায় সেটা লোড হইতে সময় লাগে, হ্যাঁ। তো আমি এই ইমেজটা সেভ করে রাখি, কোথায় সেভ করবো, আপনাদের ফোল্ডারে সেভ করে রাখি। আপনাদের ফোল্ডারে সেভ করার জন্য আমি হচ্ছে গিয়ে ডে 9, ওকে, ইমেজেস, এটার ভিতরে লিখে দিলাম ডেমো। ডেমো লিখে আমি এটা দিয়ে দিলাম। আচ্ছা। তো আমি এটা সেভ করে ফেলেছি, এখন হচ্ছে আমি আমার মতো লেআউটটা তৈরি করে ফেলাই। এখানে একটা ডিভ নিলাম, ডিভের নাম দিলাম হচ্ছে গিয়ে, বললাম কি ফ্লেক্স লেআউট। ওকে, এটার ভিতরে প্রথমে একটা ইমেজ নিয়ে নিলাম, লেফট সাইডটা ইমেজই থাকলো না হয়। এই ফোল্ডারের ভিতরে ইমেজেস, ইমেজেস এর মধ্যে ডেমো ডট জেপিইজি দিয়ে দিলাম। এটা থাকলো লেফটে। এই ওটা কি ক্লাস ক্লাস দেওয়া উচিত ছিল, ওটা একটা ডিভ নেই। ডিভ নিয়ে এই ইমেজটা এখানে সিলেক্ট করে ফেলি। রাইটে আরেকটা ডিভ নিই, সেই ডিভের মধ্যে H1 ট্যাগ নিই, বলি দিস ইজ হেডিং 1। হেডিং বানান দিয়েছি ভুল, আরো হেডিং 1 না, দিস ইজ হেডিং রেডি, এটা একটা হেডিং। এরপর একটা প্যারাগ্রাফ দিয়ে দিই, প্যারাগ্রাফের ভিতরে বলি লরেম, কত 60 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ নিয়ে নিলাম। দেন হচ্ছে কি আমি এখানে বললাম হচ্ছে কি ভাই একটা বাটন নিয়ে নাও, বাটনের ভিতরে বলো কি রিড নো আর ডি। তাহলে আসেন এটা আমি মানুষ করে ফেলে, এটা আগে গো লাইভে যাই দেখি কিরকম আসছে। বিশাল বড় একটা ইমেজ আসছে, আর এই যে ও মা গো, এই যে নিচে এই যে আমার এই সেকেন্ড ডিভের লেখাগুলো নিচে আসছে। এখন আসেন আমি ফ্লেক্স বক্সটা সিএসএস এ কল করি। সিএসএস এ কল করলাম, ফ্লেক্স লেআউট, এটার ভিতরে বললাম ডিসপ্লে ফ্লেক্স। আচ্ছা আগে স্যার, উইথ, হ্যাঁ বলেন। বর্ডার সাইজিংটা কি জন্য দেওয়া যাবে? বর্ডার সাইজিং, যাতে প্যাডিং এর কারণে আমার বক্স সাইজিং, বর্ডার বক্স, হ্যাঁ, যাতে প্যাডিং এর কারণে ডিভের উইথ না বাড়ে। এই ডিভের মধ্যে আমি প্যাডিং দিতে পারবো কিন্তু ডিভের উইথ পারবে না। এটা বন্ধ করার জন্য নর্মালি প্যাডিং দিলে ডিভের উইথ বেড়ে যায়, হ্যাঁ। এটা হচ্ছে বক্স সাইজিং বর্ডার বক্সের কাজ। দেওয়া যায়? জি বুঝিনি। ওই জায়গায় কি অন্য কিছু দেওয়া যায় বর্ডার বক্স বাদে? বর্ডার বক্স পরে কন্টেন্ট বক্স দেওয়া যায়, এই যে এই সেটা কটা জিনিস দিতে পারবেন। বর্ডার বক্স দিলে বর্ডারের উপর ডিপেন্ড করে, কন্টেন্ট দিলে ভেতরের যে লেখা আছে সেই লেখার উপর ডিপেন্ড করে। তো বাই ডিফল্ট কন্টেন্ট বক্সই থাকে, বর্ডার বক্স থাকে না, বর্ডার বক্স দিয়ে দিতে হয় আলাদা করে। মানে আমরা যখন সিএসএস লিখবো তখন এটা বাই ডিফল্ট দিয়ে রাখবো নাকি? এটা তো দেখ ম্যাক্সিমাম লোকেরাই দেয়, দিলে বেটার। নয়তো আমি এখানে প্যাডিং দিব, আমার প্যাডিং এর কারণে ডিবের উইথ বাইরে যাবে 100%, আরো 40 পিক্সেল ডানে বাইরে বাইরে যাবে। এটা নিয়ে কিন্তু ক্লাসে বলছিলাম, হ্যাঁ, আগের ভিডিওতে আছে। যাই হোক, আপনার এটার কারণে উইথ বেড়ে যাবে, আমি একটা প্যাডিং দিলাম বা বাইরে ডানে উইথ বেড়ে যাবে। বক্স সেটিং বর্ডার বক্সের কারণে ওইটা আর বাড়তে পারবে না, ওই নির্দিষ্ট উইথের মধ্যেই থাকবে। আচ্ছা, ঠিক আছে। এটার ভিতরে আমি কি লেফট না ডিভ নিব, ডিভ, এটার মধ্যে প্রথম ডিভটা নিব, হ্যাঁ, ফার্স্ট চাইল্ডটা নিয়ে নিই। ফার্স্ট চাইল্ডের ভিতরে কি বললাম ভাই, আহ এটার ভিতরে তো আবার ইমেজ আছে, ইমেজ নিয়ে বললাম ভাই তোমার উইথ 100%, হাইট 100 পিএক্স, অবজেক্ট ফিট কভার দিয়ে দিই, যাতে
হেঁটে না যায়, আচ্ছা এরকম আসছে। ওকে, কিন্তু ডিপ ডিপ ইয়াটা কেটে গেছে, ইমেজটা কেটে গেছে, হ্যাঁ। উইথ 100%, হাইট 100 পিএচ। আচ্ছা, একটা কাজ করি, আমার উম, দুইটা ডিপ সমান করতে হবে, তাই না? এটা একটু বেশি বড় হয়ে গেছে, এটা ছোট হয়ে গেছে। তাহলে এইভাবে বলি যে ফ্লেক্স বক্সের ভিতরে যত ডিপ আছে সেই ডিপের উইথ হচ্ছে গিয়ে আমার কত, 50% করে নিই। প্রত্যেকটা ডিবি আলাদা আলাদা করে 50% করে পাবো, তাহলে এ 50%, এ 50% পেলো। খালি ছবিটা কি হলো, ছবিটা কেটে গেল। এখন ছবিটায় যে অবজেক্ট ফিট কাভারটা যদি না দিয়ে দেন, তাহলে কিন্তু দেখেন চলে আসছে, কিন্তু এতে কি হয়, ছবিটা চাপ খেয়ে গেছে, তাই না? চারপাশ দিয়ে একটা মনে হচ্ছে কি এটা লিখান দেখে সমস্যা হচ্ছে না, কিন্তু যদি মানুষের ছবি হইতো, মনে করেন এখানে শাহরুখ খানের ছবি আছে, তাহলে কি হবে, মনে হবে যে চারপাশ দিয়ে ওর চেহারাটাকে যেন চাইপে দিচ্ছে, তাই না? তো দেখতে খারাপ দেখাবে। তো এটা কি করতে পারি, এই যে অবজেক্ট ফিট কভার এটা দিয়ে দিলে কি হবে, আর কিছু অংশ বাহিরে চলে যাবে, কিন্তু অ্যাটলিস্ট ইমেজটা কি হবে না, আহ, আপনার ফেটে যাবে না বা চাপ খাবে না, এরকম কিছু হবে না আর কি। তো এটা স্যার ভিআইএস কি স্যার? হাইট 100 পিএস, ভিউপোর্ট হাইট, স্ক্রিনের হাইট এটা। মানে স্ক্রিন অনুযায়ী হাইটটা হবে নাকি? হ্যাঁ, স্ক্রিন অনুযায়ী আপনি মোবাইলে খুললে মোবাইলের হাইট, ল্যাপটপে খেললে ল্যাপটপের হাইট। আচ্ছা। আচ্ছা, এটা ডান দিকে আমি অবজেক্ট পজিশনটা ডান দিক দিয়ে শুরু করে দিচ্ছি, হ্যাঁ। এটা লাভটা কি হলো আমার, এই যে ডেমো লেখাটা কেটে যাচ্ছিল, আর যাই হোক ডান দিকটা মিলে গেছে, বাকিটা বাম দিক দিয়ে কেটে গেছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। অ্যাটলিস্ট ডেমো লেখাটা চলে আসছে। তো এই যে ডিসপ্লে ফ্লেক্স দিয়ে দুইটা পাশাপাশি নিলাম, এখন আবার এটা কি সেন্টারে থাকতে পারে, তাই না? এটা কাজ করি, এখানে আমি একটা ফন্ট ফ্যামিলি দিয়ে দিই। ফন্ট ফ্যামিলি ইম্পোর্ট করব, ইম্পোর্ট করি। রোবটও নিচ্ছে, হ্যাঁ, রোবটও ফন্ট। তাহলে ডিফল্ট ফন্ট ফ্যামিলি রোবটও দিয়ে দিই। রোবটও পাইলে রোবটও, না পাইলে সার্চ করি, বা রোবটও ফন্ট যে পাবে সেটার লিঙ্কটা কি আমি গুগল থেকে নিয়ে আসছি, হ্যাঁ, গুগল ফন্ট ফ্যামিলি থেকে। তাহলে ফন্টটা চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ, রোবটও ফন্ট পেয়ে গেছে। এখন জিনিসটাকে আমার মাঝখানে আনতে হবে, তাহলে আমার এটা কি এনটিএস ফার্স্ট লাস্ট চাইল্ড, তাই না? তাহলে এটার ভিতরে ডিভের ভিতরে প্রথম ডিভটা ফার্স্ট চাইল্ড, দ্বিতীয় ডিভটা কি লাস্ট চাইল্ড, তাই না? প্রথম ডিভটা হচ্ছে ফার্স্ট চাইল্ড ফ্লেক্স বক্সের, এই যে সেকেন্ড ডিভটা এটা কি দ্বিতীয় চাইল্ড। তাহলে লাস্ট চাইল্ডে আমি কাজ করব, এনপিএস চাইল্ড 2 ইউজ করতে পারতাম, যেহেতু দুইটাই ডিভ, একটা ফার্স্ট চাইল্ড একটা লাস্ট চাইল্ড দিয়ে দিলাম। এইখানে আবার দেখেন ডিসপ্লে ফ্লেক্স দিয়ে দিলাম, তাহলে কি হলো, সবগুলা পাশাপাশি চলে আসছে, দেখছেন? ডিসপ্লে ফ্লেক্স দিলাম, তারপর বললাম ফ্লেক ডিরেকশন কলাম, তাহলে দেখেন উপর থেকে নিচের দিকে আসছে ফ্লেক্স ডিরেকশন কলামে দেওয়ার কারণে। এখন যেটা করতে চাচ্ছি, এই যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিব, তাহলে ডানে বায়ে অ্যাডজাস্ট করার কথা, লেফট আর রাইটে, কিন্তু যখনই আমি ফ্লেক্স ডিরেকশন কলাম দেবো জিনিসটা উল্টায় যাবে। এখন উপরে নিচে অ্যাডজাস্ট হয়ে সেন্টারে হয়েছে, দেখছো? আচ্ছা, বাটনটা বড় হয়ে গেছে, তাই না? তাহলে বাটনটা সিলেক্ট করতে হবে। আগে যে প্যারাগ্রাফের উপরে নিচে একটু মার্জিন দিয়ে দিই, হ্যাঁ, প্যারাগ্রাফটা ওগুলোর সাথে লেগে গেছে, দেখছেন? এই যে প্যারাগ্রাফ উপরে নিচে বলি মার্জিন উপরে নিচে 20, ডানে বায়ে 0, এরকম কিছু একটা দিয়ে দিলাম। ওকে, উপরে নিচে 20, ডানে বায়ে 0। এইবার হচ্ছে কি আমি বাটনটা ঠিক করি, হ্যাঁ। বাটনটা ঠিক করার জন্য কি বলি, ফ্লেক্সের ভিতরে ডিভ লেআউট, তার ভিতরে বাটন, BUTTON বাটন, বাটনের ভিতরে আমি কি বলি, এইটা একটা সুন্দর বাটন দিয়ে দিছে, কিন্তু এটা বড় হয়ে গেছে বাটনটা, তাই না? এখানে উইডথ দিয়ে দিই ম্যাক্স কন্টেন্ট, ছোট হয়ে গেছে। এবার দেখেন পাশে এটার সাথে লেগে গেছে, কেন লেগে গেছে, কারণ এই ডিবে প্যাডিং নেই। এখন যদি আমি এই ডিবে প্যাডিং দিই, আর যদি এই যে উনি যেটা বললো বক্স সাইজিং বর্ডার বক্স, ওটা যদি না দিতাম,
তাহলে এই ডিবে প্যাডিং দেওয়ার কারণে এই ডিবের জায়গা যেত বাইরে, বেড়ে গেলে কি হতো, হয় স্ক্রিনে বাইরে চলে যেত, না হয় নিচে নেমে যেত, ঝামেলা না। তো হচ্ছে কি আমি যেটা করতে চাচ্ছি, আহ এই যে লাস্ট চাইল্ড, এখানে এখন প্যাডিং দেবো, কিন্তু আমার ওই যে বক্স সাইজিং বর্ডার বক্স দেওয়া আছে, এর জন্য আর ডিবের উইডথ পারবে না। দরকার হাইট দিয়ে জায়গা নিয়ে নেবে, কিন্তু উইডথ পারবে না। এই দেখছো? হ্যাঁ, এখন হাইট বাড়ে নাই কেন? যে কন্টেন্টটা তো এই হাইটের মধ্যে হয়ে গেছে, এর জন্য আর হাইটটা বাড়েনি। তো এই যে এই টাইপের লেআউট রিয়েল লাইফে প্রচুর ইউজ করা লাগতে পারে। এমন হইতে পারে এটা মাঝখানে না উপরে আসে, তখন জাস্টিফাই কন্টেন্ট আপনি সেন্টার না দিয়ে স্টার দিয়ে দেন, উপরে আসে জিনিসটা। তো এই টাইপের জিনিস রিয়েল লাইফে আপনার প্রচুর ইউজ করা লাগতে পারে। আবার প্যারাগ্রাফ মনে করেন দুইটা দিয়ে দিই, স্যার ডুপ্লিকেট। এখানে একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার এইচটিএমএল ফোল্ডারটা মানে এইচটিএমএল ফাইলটা দেখে যাবেন। এই যে, স্যার এইখানে যেমন আপনি একটাই ক্লাস ইউজ করছেন, এই যে ফ্লেক্স লেআউট ক্লাস, হুম হুম যেমন আমি যেমন আগের অ্যাসাইনমেন্টে করলাম, যেমন প্রত্যেকটা ডিবে একটা করে ক্লাস ইউজ করে করছি, এই দুইটার মানে ডিফারেন্সটা কি? আপনি প্রত্যেকটাকে ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড এভাবে দিয়ে করতেছেন, বাট হুম আমি হুম যেটা করছিলাম যে প্রত্যেকটাতে একটা করে ক্লাস দিয়ে ক্লাস দিছিলাম, দিয়ে মানে করেছেন, ওইটাকে সমস্যা ওইখানে। নেই। হ্যাঁ স্যার। সমস্যা নেই, মানে কিন্তু এইভাবে করা যায়, তাতে আপনারা সব ওয়েতেই করতে পারেন, এর জন্য এটা শিখাচ্ছে, এই আর কিছু না। কারণ থ্যাংক ইউ আপনার স্যার। যদি সুবিধা হয় শুরুতে আপনি এইভাবে যে ক্লাস নিয়ে করতে পারেন, কিন্তু এই ক্লাস ছাড়া কাজ করে ধরেন ফ্রেশ ডেভেলপাররা সহজে মানে পারে না, আস্তে আস্তে আয়ত্তে আসে। তো এইটা বেটার যে বলবো তা না, বেটার ঠিক না, তারপরে করা যায়। এতে কাজ করলে হয় কি, আপনার দেখেন এখানে ক্লাসের পরিমাণ কমে গেছে, তার মানে আমি কি এইচটিএমএল টা একটু ফ্রেশ থাকতেছে, তাই না? কারণ এই এবং এটা একটু এইচটিএমএল এর সাথে আবার পরে জাভাস্ক্রিপ্ট কোড যোগ হবে, এমনকি পিএইচপি ফাইলে যদি রান করেন পিএইচপি কোড থাকবে। তখন আমি যদি এখানে ক্লাসের সংখ্যাটা কমায় নিয়ে আসি, তার জিনিসটা একটু ফ্রেশ থাকলো, এই আর কি। একটু ইজিও লাগতেছে দেখুন। হুম। এই না, ইজি তো ক্লাস নিলে হয়, এটা একটু ঝামেলা হয়, এটা মিলাইতে হয়, কোনটার ভিতরে কোনটা না মিললে আবার দেখবেন কোড কাজ করে না, বুঝছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এটা মিলাই দিতে হবে। এই এনটিএস চাইল্ড পড়াইছে না, সিলেক্টরের দিন পড়াইছিলাম মনে হয়, তাই না? সিএসএস সিলেক্টর যেদিন করাইছিলাম। জি স্যার। হুম। আচ্ছা, তাহলে এটা আপনাদের জন্য দেখালাম, প্ল্যান ছিল না, তারপরে দেখা দিলাম, কারণ রিয়েল লাইফে আমার এই জিনিসটা প্রায় ইউজ। আবার চাইলে এখানে একটা মার্জিন দিতে পারেন, যে এরকম করতে পারেন যে প্রথম পিটা না লাস্ট, আচ্ছা এরকম করতে পারেন, লাস্ট পি বাদে সবগুলা পির মার্জিন বটম পাবে। হ্যাঁ, এটা একটু দেখেন। হ্যাঁ, বললাম কোন দিয়ে বললাম, নট, নট কি লাস্ট চাইল্ড, মানে শেষের সন্তানটা না বাদে। হ্যাঁ, তার মানে এই ফ্লেক্স লেআউটের ভিতরে ডিভ, ডিভ দুইটা আছে, শেষের ডিভটা, তার ভিতরে পি আছে, সবগুলা পি, শুধু শেষেরটা বাদে। কি হবে? বর্ডার বটম দিয়ে দিই একটা। হ্যাঁ, বর্ডার বটম 2 পিক্সেল সলিড, হালকা গ্রে কালার দিয়ে দিই 333। এই শেষেরটা তো পাই গেছে। আচ্ছা, বাটনটা পাই নাই। এই বাটনটা ওই যে লাস্ট চাইল্ড মানে কি, পি এর পি এর নিচে কিন্তু নট লাস্ট চাইল্ড, কিন্তু ওই যে পি হিসাব করে না, ও সমস্যা এই জায়গায়। পি এর পরে একটা ইয়ে আছে না, বাটন, এই বাটনটাকে ধরতেছে। তাহলে তো যেটা বুঝাইতে চাইলাম সেটা হইলো না, যাই হোক। এটার নিচে একটা ইয়া আসছে, কি বলে, বর্ডার আসছে। আমি দিতে পারি তখন এখানে, তাহলে কি পি এর ভিতরে আহ কত কত নাম্বার চাইল্ড বলে দিতে পারি, এনটিএস চাইল্ড গুনতে হবে আমার। কিভাবে? এটা 1 নাম্বার চাইল্ড, এটা 2 নাম্বার চাইল্ড, এটা 3 নাম্বার চাইল্ড। হ্যাঁ, তাহলে এখানে দিতে হবে এনটিএস চাইল্ড কত, 3। ও এনটিএস চাইল্ড, তাহলে 2 দিয়ে দিই, 3 নাম্বারে দিব না, তাই না? 2 দিয়ে দিই। ওই যে এখানে চলে আসছে, যেহেতু এটা আসছে একটা প্যাডিং বটম দিয়ে দিই, PB20।
তাহলে এখানে একটা দাগও চলে আসছে, এইখানে আবার ইয়া চলে আসছে, গ্যাপ বেশি চলে আসছে। এমবি 0 করে দিব, তাও করতে পারি। তাহলে দেখেন উপরের পিটায় লিখছি মার্জিন 20-20, আবার এখানে মার্জিন বটম 0 করে দিছে, বুঝছেন? তাহলে গ্যাপটা কমছে। নিচের কোডটা প্রায়োরিটি বেশি পায়, অলওয়েজ মনে রাখেন। আপনি যদি 2 লাইন কোড লিখেন যে একটা আরেকটার সাথে কনফ্লিক্ট, তাহলে পরের লাইনে যে কোড থাকবে সেটাই দেখেন কোনটা কার সাথে কমপ্লিট। দেখেন এখানে প্যারাগ্রাফে কি লিখছি, একটা মার্জিন দিয়েছি, উপরে নিচে 20, ডানে বায়ে 0। আবার কি বলছে কি, এনটিএসএল 2 এর মার্জিন বটম 0, কিন্তু এই মার্জিন বটম 0 এটাও তো প্যারাগ্রাফ, তাই না? আর এটাও প্যারাগ্রাফ, এইটার সাথে তো এটা কনফ্লিক্ট হয়ে যাও, তখন এই 2 এর জন্য এটা কাজ করতেছে। কেন কাজ করতেছে? কারণ এটা পরে লোড হয়েছে, নিচে আছে, এটা উপরে আছে, তো নিচের কোডটা প্রায়োরিটি বেশি পাবে, এই আর কি। ঠিক আছে, তাহলে এইটুকু থাক, আমি হচ্ছে গিয়ে গ্রিডে চলে যাবো, হ্যাঁ। তো এই ধরনের লেআউট আস্তে আস্তে করেন, পাশাপাশি রাখেন, 3-4টা করেন, ভালো হয়। আস্তে আস্তে দেখা যাবে না, সমস্যা নেই। আমরা হচ্ছে গ্রিডে চলে যাই, হ্যাঁ। আচ্ছা, আমি বিভিন্ন জায়গায় দেখছি কি, কোন জায়গায় ফ্লেক্স দেখালে গ্রিড দেখায় না, গ্রিড দেখালে ফ্লেক্স দেখায় না, এরকম কিন্তু পেয়েছি আমি, হ্যাঁ। তো আমি দুইটাই দেখাই দিচ্ছি আপনার। ফ্লেক্স দিয়ে যেই কাজ করা যায়, গ্রিড দিয়েও একই কাজ করা যায়। আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা ইউজ করেন। আমার কাছে গ্রিডের মধ্যে আরো ফাংশনালিটি বেশি লাগে, হ্যাঁ, গ্রিডের মধ্যে কন্ট্রোলটা বেশি থাকে। আচ্ছা, আসেন, আমি গ্রিড দিয়ে কাজ করি। আপাতত কোনো ডিজাইন করব না, আমি হচ্ছে গিয়ে একটা লেআউট আঁকাআঁকি করি গ্রিড দিয়ে, হ্যাঁ। মনে করেন এরকম একটা সেকশন থাকবে, তার ভিতরে আমার 2টা বা 3টা ডিপ পাশাপাশি, বা 4, 4, 5, 6টা ডিপ পাশাপাশি এরকম থাকবে, হ্যাঁ। 3টাও পাশাপাশি রাখতে পারি চাইলে, এবং 6টাও পাশাপাশি রাখতে পারি, হ্যাঁ, যেটা মন চায়। তো এরকম আমি লেয়ার তৈরি করতে পারি। এটা থাকতে পারে ছবি, অথবা এরকম থাকতে পারে বিভিন্ন টিম, টিম মেম্বারদের ছবি, এরকম কিছু, অনেক কিছু থাকতে পারে, তাই না? আচ্ছা, তো আমি এরকম লেআউট আপাতত গ্রিডে সোজা ওয়েতে তৈরি করব। গ্রিডে কিন্তু বিভিন্ন স্টাইলে কোডিং করা যায়, হ্যাঁ, ফ্লেক্সও করা যায়। আমি যে স্টাইলে করেছি এর বাইরে অনেক কিছু থাকবে, আপনারা দেখে নিন একটু কষ্ট করে। কিন্তু আমি যা করেছি এটা এনাফ, এগুলা দিয়ে আপনি ইচ্ছা মতো সাইজ করে নিতে পারবেন। আচ্ছা, আমি এখন কমেন্ট করে রাখছি যে আমি পার্টটা কি করছি, আমি গ্রিড নিয়ে কাজ করবো, ওকে। গ্রিডের জন্য আমি একটা ডিভ নিচ্ছি, ডিভের নাম কি নেওয়া যায়? ডিভের নাম, আমি প্রথম গ্রিড নিয়ে কাজ করছি, তাই না? ডিভের নাম দিয়ে দিলাম ফার্স্ট গ্রিড। ফার্স্ট গ্রিডের মধ্যে এখন হচ্ছে গিয়ে আমি, মনে করেন, ডিভ নিই, কয়টা ডিভ নিব? 3টা ডিভ নিই, ডিআইভি, ডিভ, ডিভ, ডিভ। ডিভের মধ্যে আপাতত কিছু রাখতাম না। এই ফার্স্ট গ্রিডটা আমি এখানে নিয়ে আসি, কোথায় নিয়ে আসি? নিচে, ফার্স্ট গ্রিড। বললাম উইথ কত? 100%, মানে আমার ডিভাইসের উইথ যতখানি। হাইট কত? 100 VH, মানে আমার স্ক্রিনের হাইট যতখানি, হ্যাঁ, ভিউপোর্ট হাইট। এটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই যাতে এই রিফটাকে দেখা যায়। আচ্ছা, একটা লাইট কালার দিয়েছে, এটা নিয়ে নিই, সমস্যা নেই। নিচে নামি, এই যে রিফটাকে দেখা যাচ্ছে না, যেটা নিয়েছি এই মাত্র, এটা দেখা যাচ্ছে। এখন এর ভেতরে কি আছে আমার? 3টা ডিভ আছে, হ্যাঁ। আমি জাস্ট এখানে নিচের ডিভ গুলায় একটু ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছি। এই কম স্টক সহ নিয়ে এসেছি। নিচের ডিভ গুলা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছি। তো সেই জন্য আমি ফার্স্ট গ্রিড ডিভ এটার ভিতরে কি করতে চাচ্ছি, উইথ নিব না, জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার দিব, শুধু ব্যাকগ্রাউন্ড লিখলেও হয়। ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার আমি মনে করেন এই কালো কালারটা দিয়ে দিলাম। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? কারণ নিচের ডিভের কোনো উইড নাই, কোনো হাইট নাই, আবার ডিভ গুলোর মধ্যে কোনো কন্টেন্টও নাই। কন্টেন্ট থাকলে ভালো হতো। এক
দুই তিন, তাহলে হালকা একটু দেখা যেত ওই এক দুই তিন যতখানি নিচে ওই যে এক দুই তিন দেখছেন, এগুলো দেখা যাচ্ছে, বাকিগুলো দেখা যাচ্ছে না, তার মানে জিনিসগুলো সাজানো যাচ্ছে না। তাহলে এখন আমি কি করতে পারি? এখন আমি এখানে ওই যে ফার্স্ট গ্রিড এইখানে এসে বললাম হচ্ছে গিয়ে ডিসপ্লে গ্রিড জাস্ট দিলাম। দেওয়ার সাথে সাথে দেখেন চাইল্ড যেগুলো আছে, তিনটা চাইল্ড আছে তাই না, চাইল্ড প্যারেন্টকে পুরাপুরি দখল করে ফেলছে তাই না, জাস্ট ডিসপ্লে গ্রিড দেওয়ার কারণে। কন্ট্রোল অনেক ভাবে করা যায়, আমি কিছু কন্ট্রোল নেই, আগে আমি একটু প্যারেন্টকে দেখতে চাচ্ছি, প্যারেন্ট ঢেকে গেছে, এই জন্য প্যারেন্টের ভেতরে আগে একটা প্যারিং নিয়ে নিলাম, হ্যাঁ 20 পিক্সেল। তাহলে দেখেন চারপাশ দিয়ে একটা 20 পিক্সেলের মতো জায়গা প্যারেন্টের ভিতরে খালি হয়ে গেছে, আর ভেতরে ওই মধ্যে চাইল্ড গুলো আছে। দেন আমি কি করতে চাচ্ছি, আমি এখানে একটা গ্রিড গ্যাপ নামে প্রপার্টি আছে, যেটা ডিসপ্লে গ্রিডেই কাজ করে, অন্য কোনো কিছুতে কাজ করবে না। গ্রিড গ্যাপ GRID গ্যাপ, গ্রিড গ্যাপ দিয়ে দিলাম মনে করেন 20 পিক্সেল। এই যে দেখছেন, তাহলে এই যে একটা চাইল্ড, এটা আর একটা চাইল্ড, এটা একটা চাইল্ড, চাইল্ড গুলা পাশাপাশি আছে এবং নিচে কি ওই 20 পিক্সেল গ্যাপটাও দেখা যাচ্ছে তাই না, আমি গ্রিড গ্যাপ দিয়েছি। তাহলে প্যাডিংটা কোনটা, যে চারপাশের যে গ্যাপটা এটা হচ্ছে প্যাডিং, আর এই গ্রিড গ্যাপ কোনটা, যে মাঝের যে গ্যাপটা এটা হচ্ছে গ্রিড গ্যাপ। এখন তিনটা ডিভ আমার দরকার কি পাশাপাশি আছে কি রো ওয়াইজ তাই না, তাহলে এইটা দিতে হবে আমার কলম ওয়াইজ। তাহলে আমি লিখলাম গ্রিড টেমপ্লেট কলামস, এটা দিলাম, বললাম হচ্ছে তিনবার অটো দিয়ে দিই, তাহলে না অটো অটো অটো, দেখেন তিনবার তিনটা সমানভাবে তিনটা ডিভ পাশাপাশি চলে আসছে তাই না। তো একটু খেয়াল করেন এখানে তো তিনটা অটো দিয়েছি, অটো না দিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাকে দেখবেন আমি এটা ইউজ করি যে 1 FR, এফআর মানে ফ্রিকশন বা ভাগ, 1 FR। আবার এখানে কি নিলাম 1 FR ফ্রিকশন বা ভাগ, তিনটা ফ্রিকশন, হ্যাঁ তাও একইভাবে কাজ করছে। তাহলে অটো না ইউজ করে ফ্রিকশন ইউজ করলে লাভ কি, ফ্রিকশন হইলে আমি মাঝখানে হুট করে কোনো একটা বাড়ায় দিতে পারি বা কমায় দিতে পারি, তাহলে কিন্তু এটা কিন্তু 4 ভাগ হয়ে গেল, প্রথমটা 1 ভাগ, মাঝেরটা 2 ভাগ, শেষেরটা 1 ভাগ, বুঝছো মাঝেরটা বড় হয়ে গিয়েছে না। এইভাবে আমি ফ্রিকশন দিয়ে জিনিসটাকে কন্ট্রোল করতে পারি। আবার এই যে ওয়ান ফ্রিকশন তিনটা যদি সমান হয়, বা চারটা যদি সমান, চারটাও থাকতে পারে, সমান যদি হয়, তাহলে আমি যেটা করি সে একটা ফাংশন ইউজ করি যেটার নাম হচ্ছে রিপিট। রিপিট লিখে এই যে প্যারেন্থিসিস মানে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিব, এর ভিতরে আমার ডিফ কয়টা রিপিট হবে, তিনটা। কত করে রিপিট হবে, 1 FR 1 ভাগ করে, তাহলে দেখেন তিনটা সেম হয়ে গেছে তাই না। এখন এর মধ্যে যদি হুট করে একটা ডিভ বাড়িয়ে দাও, তাহলে কি দেখা যাচ্ছে দেখেন, তিনটা ডিভ আছে কিন্তু এক লাইনে কি তিনটা কলম তাই না, ওয়ান ফ্রিকশন, যেহেতু আর ওই লাইনের জায়গা নেই, ও জায়গা তৈরি করে পরের লাইনে চলে গেছে। তাহলে আরো দুইটা নিয়ে নিই, 5 6, বুঝছেন? 6টা ডিভ পাশাপাশি জায়গা নিয়ে আনিস। এখন আপনি যদি চারটা চারটা করে নিতে চান তাহলে কি করবেন, এইখানে রিপিট করবেন কয়বার, 4 বার, 1 ফ্রিকশন। তাহলে দেখেন 1 2 3 4, কিন্তু আমার ডিফ কয়টা 5 6, তাহলে এই দুইটা ঘর খালি আছে, তাহলে আপনি এখানে এই দুইটা ঘর বাড়ায় দেন, 7 8। তাহলে এই যে 8টা ঘর পাশাপাশি চলে আসছে, কারণ এটা রেসপন্সিভ, ছোট হলেও 8টা ঘর চলে আসবে। সমস্যা হচ্ছে গিয়ে রেসপন্সিভ কন্ট্রোল করা যায়, ছোট করলে 8টা ঘর আসার জিনিসটা ঠিক না, ছোট করলে 2টা 3টা আসে, তাকে ওটা মিডিয়া করে দিয়ে কন্ট্রোল করা যায়, আগে গ্রিডটা শিখি আমি। তো যেটা করব, এই যে চাইল্ড ডিভ গুলা এখানে আমি বলি হচ্ছে গিয়ে তোমার কালার হচ্ছে গিয়ে সাদা, এটা যে দেখেন 1 2 3 4 এগুলা সব সাদা হয়ে আসছে। চাইল্ড ডিভে একটু বলি ভাই তুমি একটু ফন্ট সাইজটা বড় করে দাও, 24 পিক্সেল দিয়ে দিলাম, তাহলে দেখেন ফন্ট সাইজ গুলো বড় হয়ে গেছে। এরপর আমি বললাম চাইল্ড ডিভে দেখেন ডিসপ্লে গ্রিড ডিজি লিখে এন্টার দিলাম,
তারপর গেলাম প্লেস আইটেমস সেন্টার, এই দুইটা লেখা লিখলে চাইল্ডটা কি হয়ে যাবে, আমার মাঝখানে চলে যাবে। চাইল্ড গুলো কিন্তু আমি চাইলে আরেকটু ডিজাইন করতে পারি, যেমন হচ্ছে বর্ডার রেডিয়াস দিতে পারি। বর্ডার রেডিয়াস দিলাম 6 পিক্সেল। তাহলে দেখেন কোনাগুলা গোল হয় নাই, কি পাপ করছি, শুধু বর্ডার লিখেছি। বর্ডার রেডিয়াস আর এটি IUS, কোনাগুলো গোল হয়ে গেছে। চাইলে একটু ছায়াও দিতে পারি, কিভাবে বললাম হচ্ছে বক্স শ্যাডো, বললাম কি ভিডিও টানে, আরে না, 6 পিক্সেল টানে, 6 পিক্সেল নিচে, 6 পিক্সেল ঝাপসা, সাদা কালার দিয়ে দেবো, দিয়ে দিই, একটা সাদা রঙের ছায়া পড়ছে, ভাল লাগতেছে না। আচ্ছা যাই হোক, অথবা এরকম দিতে পারি যে ডিভের উপর যখন হোভার হবে তখন ছায়াটা পড়বে। অফসারও 6 পিক্সেল নামে ডানে, 6 পিক্সেল নিচে, 6 পিক্সেল ঝাপসা, আর শেষ শেষ। যেটার উপর মাউস করতেছে সেটার নিচে ছায়াটা যাচ্ছে। এখানে কি ট্রানজিশন কাজ করে? ট্রানজিশন এই অল টল দেওয়া লাগে না, অল মানে সবগুলাতেই ইজ মানে একটা নির্দিষ্ট গতিতে আসতে শুরু হবে, থাকবে, যাই হোক আমি 0.3 সেকেন্ড, 0.5 সেকেন্ড দিয়ে দিলাম, তাহলে এর মধ্যে আমার ট্রানজিশনটা হবে। হ্যাঁ, 5 একটু আস্তে হয়ে যায়, তাই না? 3 দিয়ে দিই, এবার ঠিক আছে। মানে সাথে সাথে ছায়াটা পড়লো না, হালকা সময় নিয়ে পড়লো, তাই না? আবার ছায়াটা কোত্থেকে হুট করে চলে আসছে কেমন দেখায়। এক কাজ করি, ওটাকে বলি ভাই তুমি 2 থেকে 6 হও, হ্যাঁ, তাহলে এমনি কিন্তু ছায়া আছে, মাউস উপরে নিলে আর একটু ছায়াটা বাড়তেছে। তো এরকম ডিজাইন করা যেতে পারে, ওটা মূল বিষয় না, আমাদের মূল বিষয় হচ্ছে আমি গ্রিড দিয়ে ভাগ করতে পারি কি না। তো গ্রিড টেমপ্লেট কলমস, কলম দিয়ে আমি ভাগ করতেছি। আর আপনার জিনিসটা যদি রো ওয়াইজ লাগে তাহলে গ্রিড টেমপ্লেট কলমস এর জায়গায় রো ইউজ করবেন। সরি, রো হচ্ছে বাম থেকে ডানে, কলম হচ্ছে উপর থেকে নিচে। দেখেন এটা একটা কলম, এটা একটা কলম, কলম ওয়াইজ গেছে জিনিসটা। আর রো ওয়াইজ যদি দেন তাহলে কিন্তু জিনিসটা উল্টাই যাবে, গ্রিড টেমপ্লেট রোজ দিয়ে দিন। কারণ রো এর ভিতরে 4 ভাগ হয়ে যাবে, দেখছেন? একদম আগুন হবে, এটা ভেঙে ফেলাইছে পুরো। রিড টেমপ্লেট রোজ রিপিট করো 4 বার 1 সেকশন, রো ওয়াইজ করতেছে, কলমে ভাগ করবে না। 2 দিয়ে দিস। জিনিসটা পুরো নষ্ট হয়ে গেছে, কলম দিয়ে করি। আচ্ছা, এটা থাকলো। এইটা হচ্ছে গিয়ে একটা গ্রিড সিস্টেম, যেটা আমি যখন হচ্ছে গিয়ে এই টাইপের আপনার উদাহরণ দেব, কোডম্যান বিডির ওয়েবসাইটে যাই, দেখি। আচ্ছা, এখানে দেখেন কতগুলো সাকসেস স্টুডেন্টের ছবি ভাগ ভাগ করা, তাই না? হ্যাঁ, জাভা স্ক্রিপ্ট দিয়ে একটু স্লাইড হচ্ছে জিনিসটা, যদিও এটা ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো ওয়েবসাইট, হ্যাঁ, তো জাভা স্ক্রিপ্ট একটু স্লাইড হচ্ছে, যা জানা যাচ্ছে। কিন্তু এটা হচ্ছে গিয়ে আপনাকে গ্রিড দিয়ে জিনিসগুলা ভাগ করে দিতে পারেন। গ্যাপ দিয়ে দিয়েছে, বর্ডার রেডিয়াস দিয়েছে, নিচে একটু ডিজাইন করে দিয়েছে, এই আর কি। গ্রিড দিয়ে জিনিসটাকে একটা ছায়াও দিছে প্রত্যেকটা নিচে, দেখছেন? শ্যাডো আছে কিন্তু লাল কালারে হালকা। তো
তো এই টাইপের জিনিসগুলো আমি গ্রিডে, আবার এই যে আজকে কিন্তু এই টাইপের জিনিস করিয়েছে আপনাদের। উপরে একটু হেডিং টেডিং আছে, নিচে বাটন আছে, আরেক সাইডে ছবির জায়গায় ভিডিও দিচ্ছে, ইউটিউবের ভিডিও। এই আবার দেখেন এটা কিন্তু গ্রিড দিয়ে সুন্দর মতো করা যাবে, তাই না? রিপিট করো 3 বার। কি এটা হ্যাঁ, এখানে এখানে জাভাস্ক্রিপ্টে কাজ করে না। কি করছে? আচ্ছা, মাউস দিয়ে সরানো লাগে, বাটনে কাজ করে না। তাহলে এগুলো এক একটা গ্রিড দিয়ে আমি এইভাবে সুন্দর মতো ভাগ করে দিতে পারি। আবার নিচে দেখি এই যে এটাও গ্রিড দিয়ে সুন্দর মতো তৈরি করা যাবে না? যে ঘরগুলা, ঘরগুলা সুন্দর মতো গ্রিড দিয়ে তৈরি করা যাবে। ওই গ্রিডের মধ্যে আপনি যেরকম ছবি নিলেন, এইভাবে টাইটেল নিয়ে এগুলো বানাইলেন, হ্যাঁ। তো বুঝতে পারতেছেন গ্রিডের প্রচুর ব্যবহার আছে, হ্যাঁ। আমি গ্রিডের ব্যবহার যদি আপনি বুঝেন, তাহলে রিয়েল লাইফে যেরকম ভাগ ভাগ করে জিনিসগুলা, এই শুধু কোডম্যান বিডির ওয়েবসাইট কেন, বিভিন্ন ওয়েবসাইটে গ্রিডের প্রচুর ব্যবহার আছে। এক একটা পার্ট মানে হচ্ছে গ্রিড, গ্রিড করে করে ভাগ করতে পারেন। কাজটা কিন্তু আবার চাইলে আপনি ফ্লেক্স দিয়েও করতে পারেন। আর কি আছে নিচে গ্রিডের ব্যবহার? এই যে এগুলো এক একটা পার্ট, তাই না? এটা একটা ঘর, এটা আরেকটা ঘর, এটা একটা ঘর, এটা একটা ঘর, তাহলে গ্রিড দিয়ে করে ফেলান। 4টা ঘরে 4টা জিনিস, হ্যাঁ ফ্লেক্স দিয়েও করতে পারেন, কিন্তু গ্রিড দিয়েও করা যায়। তো আমি গ্রিড ফ্লেক্স দুইটা মিলিয়েই কাজ করি, হ্যাঁ। আচ্ছা, গ্রিডের আরেকটা কাজ দেখে, মনে করেন মার্জ করা যায়, যে দুইটা কলাম মার্জ করলাম, এটাকে মার্জ করলাম, হ্যাঁ। কারণ গ্রিড টেমপ্লেট কলামস, গ্রিড টেমপ্লেট রোস, আরেকটা আছে গ্রিড টেমপ্লেট এরিয়াস, হ্যাঁ। গ্রিড এরিয়া নিয়ে একটা কাজ দেখায়। একটা নিলাম, সেকেন্ড গ্রিড, ওকে নিয়ে নিই। ভাই হয়েছে 8 20 না 9টা ডিপ নিয়ে কাজ করি, হ্যাঁ। ওকে, তাহলে এটা হচ্ছে আমার সেকেন্ড গ্রিড। প্রবলেম হচ্ছে এখানে প্রত্যেকটার একটা নাম দিতে হবে। স্টাইল দিয়ে এক লাইনে নিতে পারি, অথবা হচ্ছে আমি এখানে সিএসএস দিয়ে লাইন বাই লাইন করি, আপনাদের করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ওয়েট দিলাম 100%, হাইট দিলাম 100, পিএইচ। ডিসপ্লে গ্রিড তো লাগবেই, দিয়ে রাখি আপাতত, হ্যাঁ। এ ভিএইচ মানে কি? ভিউ পোর্ট হাইট, স্ক্রিনের সমান হাইট, হ্যাঁ। স্ক্রিনের সমান হাইট। জি জি। মোবাইল নিলে মোবাইল স্ক্রিন, ল্যাপটপ নিলে ল্যাপটপের স্ক্রিন, ডেস্কটপ, টিভিতে নিলে টিভির স্ক্রিন, স্ক্রিনের সমান হাইট, আচ্ছা দিয়েছি। 100 বিএচ এর জায়গায় যদি 50 বিএচ দিতাম, তাহলে স্ক্রিনের অর্ধেক হাইট হইতো, তাই না? আচ্ছা, তো এখন যেটা করতে চাচ্ছি সেকেন্ড গ্রেড, এটা কি করতে চাচ্ছি আমি, এটার ভিতরে বললাম হচ্ছে ডিভ আছে, তাই না? সেই ডিভের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে রাখি, ব্যাকগ্রাউন্ড নীল কালার দিব, এই ডিভের ব্যাকগ্রাউন্ড কালার নীল দিব। আগেরটা হচ্ছে গিয়ে এইটার ব্যাকগ্রাউন্ড নিয়ে দিচ্ছে, এখন যেটা নতুন নিচ্ছে এই যে পায়ে গেছে, দেখছেন? ওটা কাভার করে দিচ্ছে। তাহলে ওই যে আগে এটা প্যাডিং নিয়ে নি ভাই, প্যাডিং 20 পিক্সেল, আর বলে হচ্ছে গ্রিড গ্যাপ 20 পিক্সেল। তারপরে আমি এটা ডিজাইন করতেছি, সমস্যা নেই। এখানে লেখাগুলো সেন্টারে আসলে ভালো হয়, তাই না? ডিসপ্লে গ্রিড প্লাস আইটেমস সেন্টার থাকলো। লেখাটা কি কালো খারাপ দেখায় না? কালোই নাকি একটু শ্যাডো দিয়ে দিই? টেক্সট শ্যাডো 1 পিক্সেল দিয়ে দিই, 1 পিক্সেল টানে, 1 পিক্সেল নিচে, 1 পিক্সেল ঝাপসা সাদা, তাহলে যে কালোর পিছনে একটা সাদা রঙের ছায়া পড়ছে, ওকে। আর এই ডিপ গুলো একটু ইয়া করে নিই, বর্ডার রেডিয়াস দিয়ে দিই 6 পিক্সেল, তাহলে হচ্ছে গিয়ে যে কোনাগুলা গোল হয়ে গেল। আচ্ছা, এইবার ডিজাইনের পালা, হ্যাঁ। আমার এখানে করতে হবে কি, টেমপ্লেট এরিয়া নিয়ে কাজ করব, তাই না? এর জন্য আমার প্রত্যেকটা ডিভের একটা সিএসএস প্রপার্টি দিতে হবে, গ্রিড এরিয়া, এবং তার একটা নাম রাখতে হবে, হ্যাঁ। তাহলে আমি এখানে স্টাইল লিখে ইনলাইন সিএসএস দিতে পারি, ওটা না করে আমি এখান দিয়ে করি, হ্যাঁ। তাহলে এখানে বলি গ্রিড
এটার ভিতরে ডিভের ভিতরে কি ফার্স্ট চাইল্ড মানে প্রথম সন্তান, এখানে বলি গ্রিড এরিয়া, এটার নাম দিয়ে দিলাম মনে করেন এরিয়া 1। তাহলে এরপরে হচ্ছে কি আপনাকে NTS-Child 2, তাড়াতাড়ি টাইপ করে দিলাম NTS-Child 2 এবং সেটার নাম দিলাম কি এরিয়া 2। এরপরে কি করলাম এরিয়া 3 নিলাম। ওকে নাইস, দেখছেন টাইপ করা লাগে না। এরিয়া 4, এরিয়া 5, এরিয়া 6, কিন্তু আপনারা টাইপ করেন তাহলে মুখস্থ হবে, দক্ষতা বাড়বে। পরে যখন এক্সপার্ট হবেন তখন হচ্ছে গিয়ে টাইপ ছাড়া করবেন, এই ইনস্টল করে দিলেই হয়। হ্যাঁ এনটিএইচ কি স্যার? এই, হ্যাঁ বুঝিনি। এনটিএইচ কি? NTS, এন মানে নাম্বার, TH মানে ওই যে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, TH ইউজ করি না আমরা ওইখানে লাস্টে 4TH মানে ফোর্থ, 5TH ফিফথ, তাহলে নাম্বার TH মানে কত নাম্বার চাইল্ড, এটা 9 নাম্বার চাইল্ড, কিন্তু আমার 9 নাম্বার চাইল্ডটা কি সবার লাস্টে, তাই না? তাহলে জি। এখানে NTS-Child 9 না লিখে আমি এখানে চাইলে লাস্ট চাইল্ডও লিখতে পারি, শেষ চাইল্ড। যেমন ফার্স্ট চাইল্ডের এখানে NTS-Child 1 লিখতে পারতাম, না লিখে আমি কি লিখছি ফার্স্ট চাইল্ড। সেকেন্ড চাইল্ড সিলেক্ট করার জন্য NTS-Child 2, 3, 4 এইভাবে নিয়েছিলাম। CSS এর সিলেক্টর যে ক্লাসটা আছে না, প্রথম ক্লাসটাই মনে হয়, ওইটা একটু দেখেন পারলে, ভিডিও আছে। আচ্ছা, তো এটা হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে এই যে NTS-Child কত 6, 7, 8, এটা হচ্ছে 9 না লিখে লাস্ট চাইল্ড মানে আমার এটা শেষ চাইল্ডটা। তো এগুলো প্রত্যেকটার ভিতর দেখেন একই জিনিস দেখছি কি গ্রিড এরিয়া, এরিয়া 1 থেকে শুরু করে এরিয়া 9। আচ্ছা, তো এইটা কেন ইউজ করবো, কারণ আমি এইখানে এই যে ডিসপ্লে গ্রিড আছে না, এইখানে আমি গ্রিড টেমপ্লেট কলম বা গ্রিড টেমপ্লেট রো ইউজ করবো না, এখানে আমি ইউজ করবো গ্রিড টেমপ্লেট, আরে গ্রিড টেমপ্লেট এরিয়াস। এখানে একটা সুবিধা আছে, এখানে যখন আপনি ডাবল ইনভার্টেড কমা দিবেন তার মানে আপনি একটা কি নিচ্ছেন, সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে তো হয়, যাকে আপনি একটা রো নিচ্ছেন। আমার টোটাল কয়টা, 9টা, তাই না? তিনটা তিনটা করে নেই। প্রথমটা নিলাম এরিয়া 1, তারপর নিলাম এরিয়া 2, তারপর নিলাম এরিয়া 3, আবার স্পেস দিয়ে যে ইনভার্ট কমা দিলাম, বললাম হচ্ছে এরিয়া 4, 5, 6, 7 এরিয়া। টাইপ করা লাগলো না, ভাগ হয়ে গেছে আমার জিনিসগুলা, এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এবার ফন্ট সাইজটা একটু বাড়াই দিই, ফন্ট সাইজ 24 পিক্সেল দিয়ে দিই। একটু ফন্ট সাইজ বাড়াইছে, চাইলে শ্যাডোটা বাড়াইতে পারি, না থাক চলে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এরিয়া এটা চাইলে আপনি যদি লাইন বাই লাইন বুঝতে চান চাইলে কিন্তু এইভাবে লেখা যায়, দেখেন ইন্টার দিয়ে দিলাম, এই এই সেমিকলন দিয়ে স্টেটমেন্টটা শেষ করলাম। তাহলে যে লাইন বাই লাইন বোঝা যাচ্ছে, প্রথম লাইন এরিয়া 1, এরিয়া 2, এরিয়া 3, এরিয়া 1, এরিয়া 2, এরিয়া 3, তারপরে লাইনে এরিয়া 4, এরিয়া 5, এরিয়া 6, এরিয়া 4, এরিয়া 5, এরিয়া 6, তারপরের লাইনে এভাবে এরিয়া 7, এরিয়া 8, এরিয়া 9। এখন এরিয়া কেন ইউজ করতেছি দেখেন, আমি যেটা করতে চাচ্ছি চারটা চারটা করে দিব, তাহলে কি করবো, প্রথমে মনে করেন এটা এরিয়া 1, পরে আবার এরিয়া 1-এ গিয়ে দিলাম, এরিয়া 5, পরে এরিয়া 5 কয়টা দিয়ে দিচ্ছি, দুইটা, লাস্টে না হয় আমি এরিয়া 9 কয়টা দিয়ে দিই, দুইটা। ভুল হলে কিন্তু আপনার জিনিসটা নষ্ট হয়ে যাবে, দেখেন এই যে নষ্ট, কিচ্ছু নাই, ঠিক করে দিচ্ছে এখন। তাহলে প্রতিটা রোয়ে 4টা করে কলাম, তাহলে দেখেন এক যখন দুইটা মার্জ হয়ে গেছে না, এই যে এক মার্জ হয়ে গেছে, 2 এরিয়া 2, এরিয়া 2। আবার দেখেন মাঝখানে 5 কটা, দুইটা পাশাপাশি, তো দুইটা 5 পাশাপাশি মার্জ হয়ে গেছে। আবার দেখেন লাস্টে এরিয়া 9 কটা, দুইটা, দুইটা ইয়া হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা এরিয়া 9 এখানে একটাই ধরেন, এখানে এরিয়া 8 ধরি, এটা এরিয়া 7 ধরি, এইটা আমি এরিয়া 4 ধরতেছি। কত ধরতেছি? 4 ধরতেছি, কারণ এই যে উপরেরটা এরিয়া 4,
এই নিচেরটা এরিয়া 4, যখন উপরে নিচে ঠিক পাশাপাশি হবে তখন উপরে নিচে মার্জ হয়ে গেল, আর যখন ডানে বায়ে পাশাপাশি হবে তখন ডানে বায়ে মার্জ হয়ে গেল। মনে করেন আমি এরিয়া 9 এখান দিয়ে বাদে দিয়ে দিলাম, বাদ দিয়ে এখানে বললাম এরিয়া 8। দেখেন ইরর হয়ে গেছে, কিন্তু নষ্ট হয়ে গেছে, তাই না? তখন আমার নিচে কি করতে হবে? আচ্ছা, এখানে এরিয়া 7 দিই, একটা লাইন বাড়ায় নি না হয়, সেমিকলনটা বাদ দিয়ে উপর দিয়ে এইগুলাকে আমি, এইখানে এরিয়া 80 থাকলো, এই তিনটা এরিয়া 9, এরিয়া 9, এরিয়া 9 করে দিলাম। And দেখেন তিনটা মার্জ হয়ে গেছে একসাথে, হ্যাঁ, এরিয়া 8 এর উপরে এই যে এরিয়া 7, এরিয়া 5, এইভাবে একটার সাথে আরেকটা মার্জ হয়ে গেছে, হ্যাঁ। কথা হচ্ছে এই যে এরিয়া 7, এরিয়া 5 দুটা আচ্ছা ঠিক, কিছু করার নাই, থাক। আচ্ছা, 2টা বড় করে দিই, 5টা ছোট করে দিই, হ্যাঁ, এখানে 2 করে দিই, তাহলে এই দুইটা সমান হয়। এই দুইটা সমান হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু তারপরে মূল কনসেপ্টটা হচ্ছে এরকম লেআউট মাঝে মধ্যে দেখবেন, বিশেষ করে গ্যালারিতে থাকে। আপনি যদি গুগলে সার্চ করেন কি মিশনারি মনে হয় লেআউট, নিউজ পেপারেও থাকে। নিউজ পেপারেও থাকে, এই যে এরকম লেআউট প্রায় থাকতে পারে। এই যে দেখছেন ছবি, কোনোটা বড় কোনোটা ছোট, এটা অবশ্য ইয়াও করছে, ডানে বাঁয়ে বড় ছোট থাকতে পারে। এই যে এটা দেখেন এরকম থাকতে পারে গ্যালারি, তাই না? গ্যালারি দেখাচ্ছে, ছোট আসে কেন, যাই হোক লোড হয় নাই। তো এরকম লেআউট রিয়েল লাইফে প্রচুর থাকতে পারে। তো এইটা হচ্ছে গিয়ে আমি গ্রিড দিয়ে তৈরি করলাম। তো এই যে আমি যে লেআউট গুলা বানিয়েছি, এগুলা যদি আপনি বুঝেন, কোড গুলা বুঝেন, আস্তে আস্তে বোঝা যাবে, হয়ে যাবে, সমস্যা নেই। তখন আপনি কি করতে পারবেন? ওই নিউজ পেপার স্টাইলের ওয়েবসাইট বানাতে পারবেন, আবার হচ্ছে গ্যালারির কাজগুলা করতে পারবেন। আর কোডম্যান বিডির বিভিন্ন যে গ্রিড সিস্টেম গুলা দেখাইলাম ওয়েবসাইটে, ওগুলা প্রায় ইউজ হয়। তাহলে বুঝতে পারছেন ফ্লেক্স এবং গ্রিড কত ইম্পর্টেন্ট দুইটা টপিক, তাই না? সিএসএস এর একটা অন্যতম টপিক হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, ডিসপ্লে গ্রিড। এটা দিয়ে অনেক সুন্দর, অনেক মানে লেআউটটাই এই দুইটা দিয়ে জিনিস দিয়ে আপনি তৈরি করে ফেলতে পারবেন। এর জন্য আপনাদের এই জিনিসটা আপনার একটা সেকশনে রাখলেও আমি 2 দিন নিয়ে করাইলাম, হ্যাঁ, কারণ ইম্পর্টেন্ট টপিক, এরকম হুট করে না করাই ভালো। কোর্স আউটলাইন কই গেছে? ফাইবার ক্রাশ, আপওয়ার্ক না, ওয়েব ডিজাইন, ফুল স্ট্যাক, ক্রিয়েটিভ কন্টেন্ট আছে কেন? ওকে, পাসেজ ক্রিয়েটিভ কন্টেন্ট অডিও, আমরা হচ্ছে গিয়ে ডিসপ্লের মধ্যে আছি। বললাম যে এতগুলো ইম্পর্টেন্ট টপিক একটার মধ্যে রাখলে কেমন হয়। প্লটিংটা সোজা, মান্দাতা আমলের জিনিস, কিন্তু এখন আর ইউজ হয় না। প্লটিংটা পরে দেখাবো না, এগুলো এটা ইম্পর্টেন্ট। হেডিং, কন্ট্রোল, ওভারভিউ, এটা আর কি, হেডিং, কন্টেন্ট, ওভারভিউ আছে, হেডলিং, ওকে। পজিশন, এটা দেখেন, পজিশন এলিমেন্ট, এস্টিমেট এলিমেন্ট পার্ট 1, পজিশন এস্টিমেট পার্ট 2। পজিশন, পজিশন নিয়ে অনেক কাজ করা যায়। আচ্ছা, পজিশন নিয়ে অনেক কাজ করা যায়। পজিশন নিয়ে যদি কাজ করি তাহলে আপনাদের একটা কাজ করি আমি, উম, এই পেজে গিয়ে কাজ করব, করা যায় একদিনে তো। পজিশন নিয়ে কাজ করি। আচ্ছা, প্রথমে একটা ডিভ নিই,
পজিশন হচ্ছে গিয়ে আমি কি কাজ করি, পজিশন অনেকগুলো আছে, পজিশন রিলেটিভ নিয়ে কাজ করি, পরে হচ্ছে পজিশন অ্যাবসলিউট নিয়ে কাজ করি, আর পজিশন ফিক্সডও আছে। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আসেন, আহ, দিয়ে দিলাম মাই পজিশন। আচ্ছা, দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। এইটার ভেতরে এটা নিয়ে জায়গাটা দখল করে রাখবো, তার ভিতরে দুইটা ডিভ নিয়ে। হ্যাঁ, এনটিএস চাইল্ড নিয়ে কাজ করবো না, জান। আগে আমি মাই পজিশন দিয়ে আমার ডিসপ্লের জায়গাটা দখল করে রাখি। হ্যাঁ, মাই পজিশন, বললাম হচ্ছে উইথ 100%, হাইট 100 পিএইচ। মাই পজিশনের ডিসপ্লে নিয়ে কোনো গেম খেলবো না, তাহলে একটা হালকা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, না তো উপরেরটার সাথে মিলে যাবে, উপরের ব্যাকগ্রাউন্ড সাদা তো। লাইট ব্লু, একটা লাইট কোরাল দিয়ে দিই। দেখি মাই পজিশন ডিফটা পাওয়া যাচ্ছে, উপরেরটার সাথে মিলে নেই, এই যে সাদা আলোটা উপর। এটার ভেতরে আমি প্রথমে একটা ফার্স্ট ডিভ যেটা, সেটা একটু সিলেক্ট করি। মাই পজিশনের ভিতরে ডিভ, যে কোনো ডিভ না, ফার্স্ট ডিভটা। হ্যাঁ, ফার্স্ট চাইল্ড, ওকে। এর একটা ওয়েট দিয়ে দিই, ওয়েট দিয়ে দিলাম মনে করেন 200, হাইট দিয়ে দিলাম 200, 200 বেশি হয়ে যায়, 100 দিয়ে কাজ করে। হাইট দিয়ে দিলাম 100, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম আচ্ছা, গ্রে কালার দিয়ে দিই, সমস্যা নেই। এই যে ডিফটা দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এটার ভিতরে বললাম মনে করেন মার্জিন 20 পিক্সেল, মানে 4-5 দিয়ে 20 পিক্সেল মার্জিন নাও। তো উপর দিয়ে নামতে পারে না, ওরে প্যারেন্ট ডিফকে নামাই দিচ্ছে। প্যারেন্ট ডিফের বর্ডার নিলে আবার হচ্ছে কি, ও একটু ভেতরে ঢুকবে, বর্ডার নাই তো, ও মার্জিনটা টপটা প্যারেন্ট ডিফ থেকে নামাই নিচ্ছে, এটা আমি চাচ্ছি না। দেখেন এইখানে আমি দিয়ে দিলাম পজিশন রিলেটিভ, কোনো চেঞ্জ আছে, চেঞ্জ নাই। আমি বললাম T20, লিখে এন্টার দিলাম, আসলে কি টপ 20 পিক্সেল। দেখছেন, ও ওর জায়গা থেকে উপর থেকে 20 পিক্সেল জায়গা নেমে গেছে। বললাম L20, তার মানে লেফট থেকে 20 পিক্সেল, ওর তার বাম থেকে 20 পিক্সেল জায়গা সরে গেছে, কিন্তু ওর জায়গা কিন্তু ছিল জাস্ট একটু সরে গেছে। আমি পরের ডিপটা যদি নেই, হ্যাঁ, পরের ডিপটা নেই, দেখবেন যে ও পরের ডিপের উপরে বা নিচে চলে গেছে। হ্যাঁ, এনটিএস চাইল্ড 2, এই পরের ডিপ আসে না কেন, পজিশন অ্যাবসলিউট দিতে বলেছে কি ওরে, পজিশন রিলেটিভ, পজিশন দিবই না এখন, ও ওর জায়গায় থাকবে। দেখছেন, ওর নিচে ছিল, কারণ ডিপ কি ব্লক এলিমেন্ট, তাই না? তাহলে ওর নিচে ছিল, নিচে ছিল, উপরের ডিপটা ওর উপরে চলে আসছে, কারণ উপরের ডিপটা হচ্ছে পজিশন রিলেটিভ, মানে ও ওর জায়গায় ছিল, কিন্তু ওর জায়গা কিন্তু দখলে আছে ওর, কিন্তু ও ওর জায়গা থেকে একটু সরে আসছে। ওই জায়গায় অন্য কিছু নাই, ঠিক আছে, কিন্তু ও সরে আসছে, এবং এই যে নিচের যে ডিপটা ওর উপরে চলে গেছে। তো নিচের ডিপটায় যদি আপনি পজিশন রিলেটিভ দিয়ে দেন, হ্যাঁ, পজিশন রিলেটিভ, কোনো চেঞ্জ আছে, এখন নিচের ডিপটা উপরে চলে আসছে। তো এইটা এখন আপনি সরাতে পারেন, বলতে পারেন যে হচ্ছে গিয়ে লেফট কতখানি যাবে, 20 পিক্সেল, লেফট টপ, লেফট দিয়ে দিলাম 100 পিক্সেল, লেফট থেকে 100 পিক্সেল সরে গেল, টপে যেমন আছে তেমনই থাকলো, যান। অথবা মাইনাস দিতে পারি, লেফট দিয়ে দিলাম 150, ও 50, আর ওর কত, 70 দিয়ে দিলাম, অর্ধেকে আসছে। টপ ও উপরে 20 নামছে, হ্যাঁ, 20 নামছে, আরো 30 লাগে মনে হয়। টপ দিলাম -50 পিক্সেল,
এই অর্ধেকের বেশি হয়ে গেছে, এই হিসাবে আমার গন্ডগোল লাগছে, হয় না। -50 না, 50 হতে গেলে তো উপর থেকে অলরেডি 20 পিক্সেল ছিল, 30 দিয়ে দিই। এইবার ঠিক আছে। চাইছিলাম নীল ডিপটা ওর অর্ধেক জায়গার পরে শুরু হোক। তাহলে এইভাবে কিন্তু আমি পজিশন রিলেটিভ দিয়ে একটা ডিপকে তার জায়গা থেকে একটু সরায় দিতে পারি। এতে কিন্তু তার জায়গাটা কিন্তু মানে তার দ্বারা যে দখল করা ছিল সেটা কিন্তু থাকবে, সেটা মুছে যায়নি, কিন্তু সে সরে আসছে ওই জায়গার উপর বেস করে, সে তার জায়গাটাকে সরায় নিয়ে আসছে। এখন এরকম প্রয়োজন হতে পারে যে কালো ডিপটা উপরে আসবে, নীল ডিপটা নিচে যাবে। নর্মালি একটা প্রপার্টি থাকে জেড ইন্ডেক্স, যেটা শুধুমাত্র পজিশন রিলেটিভ দিলে কাজ করে বা অ্যাবসলিউট দিলে। তো এইখানে হচ্ছে কি জেড ইন্ডেক্স নর্মালি 0 থাকে, এটা আমি 10 করে দিলাম, 1000, 10,000, 9,000, হ্যাঁ, এই উপরে গেছে, বুঝছেন। এটা যখন দেয়নি তখন কি বাই ডিফল্ট লেটেস্ট ডিপটা উপরে ছিল। আর যখন এটা দিলাম বাই ডিফল্ট জেড ইন্ডেক্স এর মান কত থাকে, 0, তখন ও উপরে চলে আসছে। আর এইখানে যদি আপনি জেড ইন্ডেক্স পরেরটা 20 দিয়ে দেন, তার মানে এর পাওয়ার বেশি, তখন এ উপরে চলে আসবে। তার মানে যার জেড ইন্ডেক্স যত বেশি, সে তত উপরের দিকে উঠে থাকবে। স্যার জেড ইন্ডেক্সের কাজ কি? এই যে এটাই, নীলটা কি এখন উপরে না, আপনি যদি নীলের পাওয়ার ওই জেড ইন্ডেক্সের থেকে কমায় দেন, 0 করে দেন, তাহলে কি এই জেড ইন্ডেক্সের পাওয়ার কি, নীল ডিপটার পাওয়ার কি 0, ওই কালো ডিপটার পাওয়ার কি 10। কালো ডিপটার পাওয়ার বেশি সেজন্য উপরে, নীল ডিপটার পাওয়ার কম সেজন্য সেই কালো ডিপটার পিছনে পড়ে গেছে। আর এখানে যদি পাওয়ার বাড়ায় দেন নীল ডিপটার, তাহলে কি হলো, নীল ডিপটা উপরে চলে আসলো, কালো ডিপটা ওর পিছনে চলে গেল। মানে জেড ইন্ডেক্স পাওয়ার যার যত বেশি, সে তত উপরে বা নিচে থাকবে, এবং এই জেড ইন্ডেক্সটা পজিশন রিলেটিভ ছাড়া কাজ করবে না। আচ্ছা। এই, এটা গেল পজিশন রিলেটিভ। হ্যাঁ, আচ্ছা। এইবার মনে করেন এই নীল ডিপটার একটা চাইল্ড নেই, হ্যাঁ, এবার একটা চাইল্ড নিলাম, এই চাইল্ডটাকার এই সেকেন্ড ডিপের চাইল্ড। তাহলে এটা একটু সিলেক্ট করি, মাই পজিশনের ভেতরে, এইটার ভেতরে চাইল্ড আছে, তাই না? তো এটা পজিশন রিলেটিভ আছে না প্যারেন্টের, নীল ডিপটার। এইটার উইথ ধরুন দিয়ে দিলাম 50 পিক্সেল, হাইট ধরুন দিয়ে দিলাম 50 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কি দেওয়া যায়, ব্যাকগ্রাউন্ড সাদা দিয়ে দেবো, আচ্ছা দিয়ে দিলাম। দেখছেন, দেখা যায় সাদা ডিপটা দেখা যাচ্ছে, তাই না, নীলের ভিতরে এই সাদা ডিপটা। এইটার পজিশন দিব হচ্ছে গিয়ে অ্যাবসোলুট, পজিশন কি দিয়ে দিলাম, অ্যাবসোলুট দিলাম। লাভটা কি হবে, এখন আমি এই যে প্যারেন্ট ডিপ যেটা নীল ডিপ, সেই ডিপের সাপেক্ষে এই সাদা ডিপ যেটা চাইল্ড ডিপ যেটা, তাকে ইচ্ছা মতো নাড়াতে চাড়াতে পারবো। এখন আমি এই সাদা ডিপটাকে এই কোনায় নিয়ে আসতে চাচ্ছি, বুদ্ধির মতো বানাতে চাচ্ছি, হ্যাঁ। তাহলে পজিশন অ্যাবসোলুট দিলে আমার যে টপ লেফট রাইট বটম এগুলো খুলে যায়, হ্যাঁ। বললাম উপরের থেকে কত নামাবে, আমার হাইট কত 100, ওর হাইট কত 50, 100 থেকে 50 বাদ দিলে থাকে কত 50, 50, 75 দিয়ে দিন, টপ থেকে 75 পিক্সেল নিচে নেমে গেছে, হ্যাঁ। এইবার হচ্ছে লেফট না ইউজ করে আমি রাইট ইউজ করে দিচ্ছি, আর রাইট থেকে বললাম হচ্ছে -25 পিক্সেল বাহিরে চলে যাও, মানে শুধু 25 পিক্সেল দিলে তো ভেতরে ঢুকতো রাইট থেকে, যেই আমি মানটা মাইনাস দিয়ে দিলাম, তাহলে সে দেখেন বাহিরে চলে গেছে। তাহলে এই যে চাইল্ড ডিপটা প্যারেন্ট ডিপের সাপেক্ষে ইচ্ছা মতো উপরে নিচে ডানে বায়ে যে নাড়াচ্ছি, এইটাই হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে পজিশন রিলেটিভ অ্যাবসলিউটের কাজ। তো এইটা রিয়েল লাইফে কি কাজে লাগতে পারে, দেখবেন যে ই কমার্স ওয়েবসাইটে প্রোডাক্টের ছবি আছে, উপরে কোনায় হুট করে লেখা আছে হট অথবা টপ সেল ডিজাইন করে লেখা আছে,
ওইটা এরকম পজিশন রিলেটিভ অ্যাবসলিউট দিয়ে কাজে লাগে। আপনাদের কোডম্যান বিডির সাইডে এরকম কিছু আছে? মনে করেন এই ইয়াটা আপনি বানাইছে, এই যে প্রাইসের টুল ইয়াটা, উপরে কোনায় দেখেন হুট করে একটা কমলা রঙের জিনিস আছে, তাই না? এইটা আপনি এখানে এনে বসাইতে চাচ্ছেন এই ছবিটাকে, তখন আপনি প্যারেন্টটাকে পজিশন রিলেটিভ দিলেন, এটা পজিশন অ্যাবসলিউট দিয়ে টপ জিরো লেফট জিরো ইমেজটা এখানে বসাই দিতে পারেন। এটা একটা ওয়ে। আবার মনে করেন উপরের এই কোন একটা, যদি এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, আপনি একটা গোল্লা দিতে চাচ্ছেন বা এখানে একটা গোল্লা দিতে চাচ্ছেন, তখন এগুলা করা যায়। হোমে দেখি তো কিছু আছে নাকি। এই যে নিচে একটা ডিভ নিয়ে পজিশন অ্যাবসলিউট দিয়ে নিচে বসাই দিলেন, ব্যাকগ্রাউন্ডে ইমেজ থাকলেও নিচে পজিশন অ্যাবসলিউট দিয়ে এরকম একটা ডিভ বসাই দিলেন, এটার ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট করে কালো করে দিলেন, এভাবে করা যায়। এখানে হট মনে করেন এখানে অনেকগুলো কোর্স আছে, তাই না? এখানে কোনো একটা জায়গায় টপ সেলিং কোনা দিয়ে লিখে দিল ই কমার্স ওয়েবসাইটে বেশি থাকে জিনিসটা, এটা পজিশন রিলেটিভ অ্যাবসলিউট দিয়ে করতে পারবেন। হ্যাঁ, বলিয়ান বলো জিনিসটাকে। হুম। দারাজে কি এরকম কিছু আছে? daraz.com.bd। এই যে এই টাইপের জিনিসের কথা বলছে, মনে করেন একটা ছবি ডিভ আছে, তার উপরে কোনা দিয়ে এরকম একটা কিছু দিয়ে দিলাম, এটা পজিশন রিলেটিভ অ্যাবসলিউট দিয়ে সুন্দর মতো করা যায়। আর কিছু আছে, এটা ছবির মতো করে দিছে, যদিও এটা ছবি, তারপরে যদি ডিভ দিয়ে বানান কোনায় এরকম কিছু বের হয়ে থাকে বা এই টাইপের কিছু প্রায় লাগে। অথবা হচ্ছে গিয়ে আপনার উপরে মাউস উপরে নিলে নিচ দিয়ে কিছু অ্যানিমেশন হয়, এটা দারাজে নাই। দারাজে নাই, দারাজে যেহেতু নাই, থাকতে অ্যামাজন পারে এটা। আছে, হ্যাঁ, অ্যামাজনে অ্যামাজনে। অ্যামাজনে আচ্ছা, আছে। অ্যামাজনে তো amazon.com.bd নাই তো, তাই না? আছে না না, বিডি নেই। ELGXFU। অত পাই না। স্মাইল সেল দিয়ে দেখেন তো, সার্চ করে। আমার জানা অবশ্য প্রচুর বড়, তাই না? এখানে থাকার কথা। স্মাইল সেল সার্চ করে দেখেন তো। ফিচার টিচার নাই এখানে, আচ্ছা। এনিওয়েজ, সমস্যা নেই, আপনারা বুঝতে পারলেই বড় কথা। হ্যাঁ, কি করতে চাচ্ছি বা কি ধরনের জিনিস। হ্যাঁ, তো এই হচ্ছে আমি তো ছোট্ট করে দেখাইলাম জিনিসটা, কিন্তু অনেক বড় কাজ আছে। আচ্ছা, আহ কাজ করি তাহলে। পেয়েছি, যে কয়েকটা জায়গায় পাইছি ছোট জায়গায়। আর হচ্ছে ওইখানে কিন্তু ইউজ হয়েছে, যে প্রথম পেজে হচ্ছে কতগুলো ফ্রিল্যান্সারের ছবি দেখাচ্ছে না, এই যে নিচে যে নামগুলো আছে না, এটা আরেকটা ডিভ নিয়ে সেটা পজিশন অ্যাবসলিউট দিয়ে বসানো। বুঝাইতে পারছি? মনে করেন এটা একটা ডিভ, এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিয়েছে, আর নিচে এই নামটা দেখানোর জন্য এটা আরেকটা ডিভ, যেখানে হচ্ছে কিছু ফন্ট মতো আইকন দিয়ে দিয়েছে, আর এখানে এই ডিভটার ভিতরে এই যে হেডিং দিয়ে কিছু লেখা দিয়ে দিয়েছে, আর টোটাল ডিভটার ব্যাকগ্রাউন্ডটা কি দিচ্ছে, যে
লিনিয়ার গ্রেডিয়েন্ট দিচ্ছে, নিচের দিক দিয়ে কালো, উপর দিকটা ট্রান্সপারেন্ট, এরকম একটা ইয়া দিয়ে দিয়েছে। এইভাবে হচ্ছে গিয়ে কাজটা করেছে জিনিসটা। যদি এটা ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো, তারপরে যদি আপনি র কোডিং করে বানাইতে চান, তখন এইভাবে আপনার জিনিসটা বানাতে হবে। আচ্ছা, পজিশন, রিলেটিভ, অ্যাবসলিউটের প্রচুর কাজ আছে। আম, আচ্ছা, আমি কিছু দিব না, হোমওয়ার্ক টোমওয়ার্ক, তারপরে দেখি আপনাদের সিলেবাস দেখি। ওয়েব ডিজাইন, ক্রিয়েটিভ ফ্রন্ট এন্ড। পজিশন দেখেছি, পজিশন, ইয়াটা দেখেছি, কি যেন বলে, অ্যাবসলিউট দেখেছি। আরেকটা পজিশন দেখায়, পজিশন ফিক্সটা দেখায়, হ্যাঁ। মনে করেন এখানে একটা ডেভ নিলাম, ডেভের নাম দিলাম হচ্ছে গিয়ে গো টু আপ। একটা বাটন নেই, অ্যাঙ্কর ট্যাগ নেই, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে লিখে নেওয়া হচ্ছে গিয়ে গো টু আপ, কিছু লিখে দিই, হ্যাঁ। অথবা ওই যে ইয়া আইকনটা নিয়ে নিই, অ্যান্ড আপ অ্যারো আছে, আপ দিয়ে দিলাম। এটা নিচে আসছে কিনা আমার ওয়েবসাইটের, এই যে ছোট্ট করে একটা আপ অ্যারো আসছে, তাই না? এটা নিয়ে কাজ করবো। এটার ভিতরে বললাম হচ্ছে গিয়ে ক্লাস নিলাম একটা, গো টু আপ, এরকম কিছু দিয়ে দিলাম, হ্যাঁ। এই গো টু আপ কই লিখছি, আর আসছে না কেন, দূর, এই যে পরে আসবে। এটা সিলেক্ট করলাম। আর এখানে যে এইচএফ আছে, একটা কাজ করি, আমার যে বডির একদম প্রথম ডিপটা কোনটা, ফ্লেক্স লেআউট, একটা আইডি দিই, আইডি দিলাম, যেটা টপ। তাহলে এইখানে এই আইডিটা এখানে কল করে দিলাম, টপ। তাহলে এই ক্লাসটা একদম সুন্দর করি। বললাম ওয়েট 30 পিক্সেল, হাইট, আচ্ছা হাইট দিলে, লাইন হাইট দিলে হাইট লাগে না, লাইন হাইট দিলাম 30 পিক্সেল। টিএসসি মানে টেক্সট অ্যালাইন সেন্টার। ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম হচ্ছে গিয়ে কালা, হ্যাঁ দিয়ে দিতে পারি। ও অ্যাঙ্করটা একটু ডিসপ্লে ব্লক না দিলে আবার ঝামেলা করবে, শুধু কালার দিয়ে দিয়ে বললাম হচ্ছে কালারটা হচ্ছে সাদা। তো ফন্ট সাইজ বাড়ায় দিয়ে, ফন্ট সাইজ বললাম ভাই 22 পিক্সেল। আর কি বলা যায়, বর্ডার রেডিয়াস 6 পিক্সেল দিয়ে দিই। এইখানে বললাম হচ্ছে পজিশন ফিক্সড দিয়ে দিলাম, হ্যাঁ। পজিশন ফিক্সড দিয়ে দিলাম, তাহলে জিনিসটা কি ফিক্সড হয়ে যাবে, একটা জায়গায় থাকবে। বললাম টপ থেকে কত পার্সেন্ট, 50% নিলে অর্ধেক হয়। আচ্ছা, ও তো নিচের দিকে থাকবে, হ্যাঁ। টপ থেকে হচ্ছে 90%, 80% যদি, আচ্ছা 90% আপাতত রাখি। রাইট থেকে হচ্ছে কি আপনার, লেফট থেকে 90%, রাইট থেকে 10% রাখতে চাইছিলাম, আচ্ছা লেফট থেকে রাইট 10% এআই দিচ্ছে, সেটা রাখি। দেখেন, এই যে একটা ইয়া দেখা যাচ্ছে, ফিক্সড হয়ে আছে না ওই জায়গায়, ক্লিক করলে আবার এই যে উপরে নিয়ে আসছে, দেখছেন? যেখানে থাকেন ক্লিক করলে উপরে নিয়ে আসবে, কারণ কি
কারণ হচ্ছে উপরের যে ডিভটা সেখানে একটা আইডি দেওয়া আছে, এই যে একটা আইডি দেওয়া আছে, আর ওই আইডিটা এই যে অ্যাঙ্করটাকে হ্যাশ দিয়ে লিঙ্ক করে দেওয়া আছে। এই এই আরো অ্যাপরের আইকনটা ক্লিক করলে ওই আইডিটায় চলে যাচ্ছে। আর এটা এই জায়গায় ফিক্সড আছে কেন, নয় না কেন, কারণ পজিশন ফিক্সড করে দেওয়া আছে, টপ থেকে 90%, লেফট থেকে 90%, লেফট থেকে আরেকটু সরাই দিই, তাই না? 95% দিয়ে দিই, লেফট থেকে আরেকটু সরে গেছে, একদম কোনায়, নাকি বলো? এইভাবে আমি একটা বাটন ফিক্সড করে এখানে রেখে দিতে পারতেছি। তো এইটা হচ্ছে গিয়ে পজিশন ফিক্সড। আচ্ছা, এই আমার হচ্ছে গিয়ে মাই পজিশনের ভিতরে আমি আরেকটা ডিভ নিই, এই ডিভ নিয়ে একটু কাজ করবো, হ্যাঁ? তাহলে মাই পজিশনের ভিতরে এনপিএস চাইল্ড 2 পর্যন্ত গেছিল, তাই না? তাহলে এখানে বলি মাই পজিশনের ভিতরে এনপিএস চাইল্ড 3 নিয়ে করি। তাহলে আমি পজিশন রিলেটিভ দেখলাম, পজিশন অ্যাবসলিউট দেখলাম, পজিশন ফিক্স দেখলাম, হ্যাঁ? এটা হচ্ছে গিয়ে আমি মনে করেন উইড 100 দিয়ে দিই, হাইট 100 দিয়ে দিই, আর হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই আপনাদের প্রিয় কালার হট পিঙ্ক। পজিশন স্টিকি, বাই ডিফল্ট কোনটা থেকে স্ট্যাটিক থাকবে, টপ 0, রাইট 0। তো এই জায়গায় আছে এবং পিছনের কালারটার সাথে মিলে গেছে একদম, ওর লাল করে দিই, এখন দেখা যাচ্ছে। এই যে মাই পজিশন, এই ডিবের কোনো ইয়াদই নেই। মাই পজিশন, পজিশন রিলেটিভ আছে তো, না ডিফ চাইল্ড, মাই পজিশন, এর মাই পজিশনের ভিতরে কিছু নাই, এর ভিতরে পজিশন রিলেটিভ দিই, তাই তো বলি কাজ করে না কেন, কি পাপটা করছিলাম, তাও তো এক জায়গায় আছে। আচ্ছা, মাই পজিশন দিয়ে ফেন্টিএস চাইল্ড 3 লাল কালার পাইছে, পজিশন স্টিকি, টপ লেফট থেকে নাও ইয়া করবো, লেফট দিয়ে দিলাম 20 পিক্সেল, 200 পিক্সেল দিয়ে দিয়েছি, লেফট সার্চেন, টপ 0, টপ টপ 0 আছে। এটার নিচে আরেকটা ডিভ নিয়ে নিই, গো টু টপ, আরেকটা ডিভ লাগবে আমার। আচ্ছা, না আমি মাই পজিশন নামে আরেকটা ডিভ নিয়ে নিলাম, আবার নিচে আরেকটা ইয়ে হবে, তাহলে চেঞ্জ হয় না, চেঞ্জ কনফ্লিক্ট করতেছে আসলে উপরেটার সাথে, এটা আলাদা ডিভ নিয়ে করলে বেটার হয়, হ্যাঁ? এটা আমি বাদ দিই, পজিশন রিলেটিভ যেটা আছে সেটা বাদ দিই। কোথায় দিয়েছিলাম, মাই পজিশন, এইখানে আমি আরেকটা ডিভ নিয়ে নিই, বললাম হচ্ছে এটার নাম হচ্ছে মাই আদার পজিশন। এর ভিতরে একটা চাইল্ড নিয়ে কেস নিয়ে নিই, কেমন লাগবে? তো এই মাই আদার পজিশনে বনায় এসে একটা, ওকে,
একটু কল করি, আমি সিএসএস এ কল করতেছি। বললাম হচ্ছে মাই আদার পজিশন, মাই আদার পজিশন দিয়ে বললাম হচ্ছে উইথ 100% হাইট 100 ভিএচ। ওকে, থাকলাম। মাই আদার পজিশন নিচে আছে, এই যে আদার পজিশন। আমি একটু সার্চ করবো, যেটা শিখতে চাচ্ছি সেটার নাম হচ্ছে পজিশন স্টিক। এখানে কি কিছু দিচ্ছে? স্টিকি বাই ডিফল্ট স্ট্যাটিক থাকে, হ্যাঁ স্ট্যাটিক শিখার কিছু নাই। রিলেটিভ তো শিখছে, ফিক্স শিখছে, অ্যাবসোলুট শিখছে, এবার স্টিকিটা দেখি খালি। হ্যাঁ, এখানে কি স্টিকি নিয়ে কাজ করেছে? রিলেটিভ, ফিক্সড, অ্যাবসোলুট। ওকে, স্টিকি, আই এম স্টিকি। ওকে, এখন নর্মালি একটা পজিশনে থাকে, যখন উপরে যায় এটা উপরে লেগে থাকে। ওকে, এই কাজটাই করতেছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে ডিভ স্টিকি, পজিশন স্টিকি, এটার যে চাইল্ড, যেটা আগে, এটার আগে কিছু আমি লিখে নিই। হ্যাঁ, H1, this is a heading, প্যারাগ্রাফ নেই, প্যারাগ্রাফের ভিতরে আমি 60 ওয়ার্ডের কিছু লিখে, তারপর হচ্ছে গিয়ে আমি বাটন নেই, বাটনের ভিতরে বলি হচ্ছে রিড মোর, এই ক্যাপসলকে টিপ পড়ে গেছে, রিড মোর। প্যারাগ্রাফ না হয় দুইটা নিয়ে নেই, একটু জায়গা হবে, এরপরে আমি ডিসটা নিই। ওকে, আগে আউটপুটে দেখি। ওকে, এটা আসছে, নিচে ডিফটা নেই। হ্যাঁ, তাহলে এটাকে একটু কল করি। এটার ভিতরে কাকে? ডিভ, সেই ডিভের পজিশনকে স্টিকি বললাম হচ্ছে টপ কত? 0, লেফট 0 দিয়ে দিই, ওয়েট 100 দিয়ে দিই, হাইট 100 দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, লাইন দিয়ে সাথে দিয়ে দিই। হ্যাঁ, আমরা চলে আসছে। ওকে, ওগুলা ডিজাইনার করলাম না, এটা থাকলো। এখন কথা হচ্ছে এই ডিভের নিচে যদি যায় এটা কি কাজ করে কিনা, এটা একটু দেখার বিষয়। হ্যাঁ, তাহলে এই যে ডিভের নিচে তো জায়গায় নেই, তাই না? এই মাই পজিশন দুটাই গেছে, ওটা নিচে নামাই। এটা আমি মাই পজিশন এইখানে দিয়ে দেব, মাই পজিশন এখানে দিয়ে দিলাম। এখন যদি যাই দেখি নিচে একটা ডিভ আসছে, এবং হ্যাঁ উপরে জিনিসটা কি স্টিকি থেকে গেছে, তার মানে ওই ডিভের সাথে ওইখান দিয়ে শুরু হয়েছে। দেখেন আমি যে নামতেছি নামতেছি নামতেছি, ও কিন্তু ওর জায়গা মতো আছে, আমার স্ক্রিনের সাথে উঠতেছে, কিন্তু যতক্ষণ ওই ডিভটা থাকতেছে ততক্ষণ ও ওই জায়গায় স্টিকি হয়ে থাকতো। এই যে স্ক্রল করতেছে, scroll করতেছে, তারপর নিচের ডিভের সাথে ও উপরে উঠে যাচ্ছে, মনে হচ্ছে নিচের ডিপের ব্যাকে চলে যাচ্ছে, না নিচের ডিপের সাথে উপরে উঠে যাচ্ছে। এটা হচ্ছে স্টিকি, পজিশন স্টিকি। এখন আমি হচ্ছে কি আগের যে ডিপটা, ওইটা না হয় হাইটটা একটু বাড়াই দিই, মনে করেন 150 বিএস দিয়ে দিই, তাহলে আরেকটু সুন্দর দেখা যাবে। এই 150 বিএস হাইট, এই যে যাচ্ছে উপরে উঠছে, এই যে উপরে যে লাগছে ওখানে, ওখান থেকে আর স্টিকি অবস্থায় সরতেছে না। এরপরে বাকিগুলা এরকম সরে যাচ্ছে। হ্যাঁ, দরকার হয় এই ডিপ যেটা নিয়েছি, হ্যাঁ এটার পরে আমি আবার এরকম একটা কিছু নিয়ে নিই, এইগুলোর পরে আমি এরকম একটা কিছু নিয়ে নিলাম। তাহলে এই যে ডিপ এটা, তাহলে উপর থেকে আসি, স্ক্রল করতে করতে আসলাম, এই যে হেডিং, প্যারাগ্রাফ, বাটন, ওই যে স্টিকি হয়ে থাকলো, নিচের ডিপটা পিছন দিক দিয়ে চলে যাচ্ছে। তারপর ওর নিচের ডিপটা যখন উঠতেছে ওর সাথে সাথে উপরে উঠতে আসছে। এইটা হচ্ছে কি আপনার পজিশন স্টিকি।
তো এই কয়টাই পজিশন আছে, তো W3 স্কুলে দেখায় এই কয়টাই পজিশন, কিন্তু আপনার কি বলে প্রথমটা তাহলে দেখি নাই কেন, বাই ডিফল্ট এইটাই থাকে, এটা লেখা লাগে না, পজিশন স্ট্যাটিক থাকে। তো পজিশন রিলেটিভ দিয়ে আপনার জিনিসটাকে নাড়াইতে হবে যদি নাড়াতে চান নিজেকে নিজে। আর নিজের মধ্যে যদি আপনি চাইল্ডকে নাড়াতে চান তাহলে প্যারেন্টে পজিশন রিলেটিভ দিবেন, চাইল্ডে পজিশন অ্যাবসলিউট দিবেন। আর পুরো বডির যে কোনো জায়গায় যদি ফিক্সড করে রাখতে চান একটা ডিভকে তাহলে পজিশন ফিক্সড ইউজ করবেন। আর স্টিক ইউজ করবেন যে ডিভের মধ্যে ও স্ক্রল করা অবস্থায় একটা জায়গায় থাকবে, শুরুতে একটা জায়গায় থাকবে, কিন্তু স্ক্রল করে যখন ডিভটা ক্রস করে যাবেন তখন সে ওই ডিভের টপে গিয়ে বা কোন একটা জায়গায় গিয়ে ফিক্সড হয়ে থাকবে। এইটা হচ্ছে কি স্টিকির হচ্ছে কাজ। স্টিকিটা মনে করেন আমি এখানে টপ কত দিছি, 0 দিছি। টপ 0 না দিয়ে আমি বললাম টপ 20 পিক্সেল। এখন যদি আমি আসি এখানে কোথায় আমাদের কোডিং এ, এই স্টিকি দেখেন উপর থেকে কিন্তু 20 পিক্সেল জায়গা ছেড়ে তারপরে আছে। 20 পিক্সেল জায়গা, তারপর নিচেরটার সাথে উপরে উঠতেছে। কি বটম 20 পিক্সেল দিলে লাভ আছে কোনো, দেখি বটম 20 পিক্সেল, এটা না, লাভ না, নিচ পর্যন্ত মিলতেছে, বটম 20 পিক্সেল দেওয়ার কোনো মানে নেই। ওকে, তাহলে এই হচ্ছে কি আমার আহ 5টা পজিশন নিয়ে আলোচনা করলাম। এরপরে দেখি আপনাদের কোর্স আউটলাইনে কি আছে। হ্যাঁ, বড় কিছু টপিক কভার হয়েছে। হ্যাঁ, পজিশন রিলেটিভ অ্যাসপেক্ট কভার হয়েছে, ডিসপ্লেটা কভার হয়েছে মোটামুটি। ফ্লটটা হচ্ছে ছোট জিনিস, ফ্লটটা দেখায় দিই। হ্যাঁ, একটা ডিবের মধ্যে দেখো, এই যে মাই পজিশন 2 এটার ভিতর দেখাই, এটার ভিতরে মনে করেন একটা ডেভ নিলাম অনেকগুলা, ডেভের মধ্যে কিছু লেখা নিলাম। ও আচ্ছা, প্রত্যেকটা ডিবেই নিয়ে নিই, প্রত্যেকটা ডিবে নিয়ে নিলাম। এটা কি মাই পজিশন সেকেন্ডটা, তাই না? নামের কনফ্লিক্ট হবে। মাই ফ্লোট দিয়ে দিলাম, এটা একটু কল করি এখানে। মাই ফ্লোট ওয়েট দিলাম 100%, হাইট দিলাম না। হ্যাঁ, মাই ফ্লোটের মধ্যে ডিভ আছে। হ্যাঁ, মাই ফ্লোটের ভিতর ডিভ আছে। আচ্ছা, বলি এগুলো হচ্ছে গ্রিড ফ্লেক্স আর ইউজ করা যাবে না, এটা হচ্ছে পুরাতন আমলের, গ্রিড ফ্লেক্স আসার আগে এই ফ্লোট দিয়ে কাজ করা হতো। হ্যাঁ, তো এই ডিভের মনে করেন একটা ওয়েট দিয়ে দিলাম, 300 পিক্সেল করেই থাকলো। ডিভ গুলো একটা প্যাডিং দিয়ে দিলাম, তো 10 পিক্সেল করে থাকলো। আর মাই ফ্লোট ডিভের একটা প্যাডিং দিয়ে দিই, 20 পিক্সেল থাকলো। আচ্ছা, বর্ডার দিয়ে দিই 1 পিক্সেল সলিড, হালকা বর্ডার দিয়ে দিই, সিসিসি দিয়ে দিলাম। হ্যাঁ, বর্ডার রেডিয়াস এর নাম হচ্ছে গিয়ে আপনার 6 পিক্সেল দিয়ে দিন। এবার একটু দেখি আমার আউটপুটটা কিরকম আসে। প্রত্যেকটা ডেভ কি পাশাপাশি আসছে, তাই না? মানে নিচে নিচে আসছে, তাই না? এইখানে জাস্ট এই ডেভ গুলোর ভিতরে বললাম যে তুমি
প্লট ভেসে থাকো, ডান দিকে হলে ডান দিকে, বাম দিকে হলে বাম দিকে। যেমন আরবি ভাষা ডান দিক থেকে শুরু হয়, তারপর একটার পর একটা শেষ হয়, যখন লাইন শেষ হয় তারপর নিচে চলে আসে। প্লট লেস দিলাম, দেখছেন? ও বাম থেকে শুরু হয়ে গেছে, তারপর স্পেস দিয়েছে, এরকম দিয়েছে, এরকম দিয়েছে, যখন আর এই পাশে জায়গা পায় নাই তখন কি নিচে নেমে এসেছে। হ্যাঁ, আমি না হয় ডেপ গুলা বলি, মার্জিন রাইট 20 পিক্সেল, তোমাদের সেটা দিয়ে দিই পয়সা। ধর মার্জিন 4 পাশ দিয়ে 20 পিক্সেল দেবো, তাও পেয়েছে, কিন্তু বেশি মার্জিন হয়ে গেছে। মার্জিন রাইটই থাকলো, সেভ করেছি, হ্যাঁ সেভ করেছি, ওকে। এই যে নিচে লেগে গেছে, তাই না? না, এখানে গ্যাপ দেওয়া যায়, গ্যাপ অবশ্যই কাজ করবে না, গ্যাপ আপনার বিষয় গ্রিড অথবা ফ্লেক্সে, গ্যাপ বাদ। মানে এখানে মার্জিন রাইট, মার্জিন বটম দিয়ে দিতে পারে, এরকম থাকলো। তাহলে এটা পুরাতন আমলের জিনিস, যেটা হচ্ছে গিয়ে একটা ডিবের জায়গা শেষ, পাশের জায়গা আছে, ছেড়ে দাও, তখন ও বাম পাশে চলে আসছে। আবার এটার জায়গা শেষ, সেই পাশে জায়গা আছে, ছেড়ে দাও। তারপর ওই লাইনে আর জায়গা নাই, ঠিক আছে, এটা আবার বাম সাইড থেকে শুরু করলো। এরকম যে কয়টা ডিপ থাকলো এটা। আর আপনার যদি বাম সাইডে পছন্দ হয় আর না হয়, আপনি দিয়ে দেবেন কি প্লট রাইট, ডান দিকে বেশি হলো। তো এটা বেশ মানে, এটার থেকে এখন হচ্ছে কি আপনার ফ্লেক্স গ্রিড এগুলা খুব বেশি ইউজ হয়, ফ্লেক্স গ্রিড খুব বেশি ইউজ হয়, এই আর কি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। আপনাদের আজকে একটা হোমওয়ার্কের মানে শেষ গেল তো, আমি আরেকটা হোমওয়ার্ক দিয়ে দেবো না, যেখানে হচ্ছে কি আপনার গ্রিডের একটা ভালো ব্যবহার থাকবে। হ্যাঁ, গ্রিডের একটা ভালো ব্যবহার থাকবে। আমি যেটা দিব, আমার বানানো একটা লেআউট আছে, ওটা খুঁজে বের করে আপনাদের দিব। ওই লেআউটটা প্র্যাকটিসের জন্য বানিয়েছিলাম, স্টুডেন্টের প্র্যাকটিসের জন্য। ওইটা দেখে দেখে আপনার ওই গ্রিড দিয়ে ওই লেআউটটা তৈরি করে সাবমিট করে দেবেন। হ্যাঁ বলেন, কেউ কিছু বলতে চাচ্ছিলেন? বলেন, মাইক অন করলেন তো কে জানেন? আচ্ছা, তাহলে আর কোনো সমস্যা না থাকলে তাহলে একটু কাইন্ডলি প্র্যাকটিস করেন। দরকার হয় সাপোর্টে যান, ওইটা আপনাদের যে সাপোর্টিং এর টাইম দিয়েছে সেই সময় যান, কারণ ওইখানে যে এসটিএমএল সিএসএস হেল্প করতে পারবে, ঝামেলা নাই, ওই যে ওই টাইমে আপনারা চাই গিয়ে হেল্প নিয়ে নেন, এই আর কি। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাক। আমি নেক্সট দিন এগুলা ছোট জিনিস দেখায় আমি পরের ইসে বক্স মডেলে চলে যাব। আর মানে মূল জিনিসগুলা মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ, মূল মূল জিনিসগুলো মোটামুটি হয়ে গেছে, এগুলা শেষ করতে সময় লাগবে না। হ্যাঁ, আপনার খালি থাকলে হচ্ছে কি, ওই যে মিডিয়া কোয়ারিটা আমরা ফার্স্টের দিকেই করছিলাম, মিডিয়া কোয়ারির সাথে গ্রিড ইউজ করে সুন্দর রেসপন্সিভ সাইট বানানো যায়। এর একটু আমি পারলে দেখাই দিব, না সমস্যা নেই। কবে যেন মিডিয়া কোয়ারি ছিল, এখানে কোথায় যেন মিডিয়া কোয়ারি ছিল, ছোট করে দেখাইছিলাম মিডিয়া কোয়ারি, মনে আছে। আর এটা একটু ইসের সাথে দেখানো দরকার, গ্রিডের সাথে মিডিয়া কোয়ারি দিয়ে প্যারাগ্রাফ গুলা বড় ডিভাইসে 4টা, মাঝারি ডিভাইসে 2টা, ছোট ডিভাইসে একটা একটা করে আসবে নিচে নিচে। এই ধরনের কাজ মিডিয়া কোয়ারি আর হচ্ছে গ্রিড দিয়ে করা যায়। কই আপনাদের মিডিয়া কোয়ারির টপিকটা কই পাই না কেন? এই যে মিডিয়া কোয়ারি, মিডিয়া কোয়ারিজ, তো ওইটার সাথে আমি গ্রিডটা মিলে একটা কাজ ইচ্ছা আছে দেখানোর, দেখাই দেবো না। আর হচ্ছে কি, আমি হোমওয়ার্ক দেবো না, হোমওয়ার্কের জন্য ওয়েট করেন। তাহলে আজকে এ পর্যন্ত থাক। আরে সাউন্ড কমে গেছিল, আহারে, এখন কি কমে গেছে? না না, কমে নাই সাউন্ড। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট দিব, অ্যাসাইনমেন্ট দিব। আমি অ্যাসাইনমেন্টটা যে ইয়াতে দিব, খেয়াল রেখেন, রাতের মধ্যে দিয়ে দেবো, কালকে ইনশাল্লাহ পাই দেবেন। স্যার অ্যাসাইনমেন্ট গুলা যদি সমসাময়িক হয় তাহলে আমাদের জন্য মনে হয় বেটার হবে। সেটা হচ্ছে যে কাজগুলা দেখালেন, এই কাজের মধ্যে যদি ওই অ্যাসাইনমেন্টটা হয় সেক্ষেত্রে আমাদের জন্য better হয়। যেমন গত সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটা ছিল, এটা আসলে একটু কঠিনই হয়ে গেছিল আমাদের জন্য, অন্তত আমার জন্য। জানি না বাকিদের কেমন হয়েছে, বাট আমার জন্য একটু হার্ডই হয়ে গেছিল।
হ্যাঁ হ্যাঁ, যাই হোক, ফ্রেশ আমি যারা চ্যাট তাদের জন্য জিপিটি ওটা প্লাস হার্ড আরো হবে। জি একটু যাই হোক, একটু কঠিন। সমসাময়িক হইলে ভালো হয় স্যার। এটা এবার গ্রেডের উপর দেবো ক্লাসের ফার্স্ট। সাথে সামঞ্জস্য রেখে। হুম, এবার গ্রেডের উপর দেবো, সমস্যা নেই। ঠিক আছে তাহলে, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।